الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين আজকের ক্যান্ট এরিয়া এটা আশফোর্ট এলাকায় আমাদের এই রিজিয়নের দায়িত্বশীল জনাব কামাল সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ সে আল্লাহর, তারিফের ভিতরে যার কোনো অংশ নাই, নবীর নাই, রসুলের নাই, কারো কোনো অংশ নাই। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফের একমাত্র মালিক আল্লাহ তাআলা। প্রশংসার যোগ্য যা দুনিয়ায় আছে সেগুলো আল্লাহই সৃষ্টি করেছেন। মুহাম্মদের সৌন্দর্য, রাসূলুল্লাহর আখলাক, এগুলো মুহাম্মদে বানায় নাই। ফুলের লাল সৌরভ ফুলে বানায় নাই বুঝার জন্য। তাহলে যা কিছু নিয়ে আমরা খুশি হই, আনন্দিত হই, প্রশংসা করি, এগুলোর মালিক, এগুলোর স্রষ্টা কে? আল্লাহ। এটাই হলো আলহামদুলিল্লাহ। এক কাতরা সে কাতরা, জাররা সে জাররা, প্রশংসার কোনো হকদার, কোনো মখলুক নাই। তো ইবাদতের ক্ষেত্রেও তাই, প্রশংসা করাটাও একটা ইবাদত। আলহামদুলিল্লাহ বললেন এটা। আর সব কিছুর জন্য নিয়ত বিশুদ্ধ করতে হবে। ইন্নামাল, ইমাম বুখারী এই হাদিস দিয়ে তার হাদিস শুরু করেছেন। ইমাম বুখারীর সবচাইতে হাদিসের ক্ষেত্রে তার দক্ষতা, যোগ্যতার ক্ষেত্রে শুধু এতটুকুই আপনাদেরকে আমি বলতে চাই, ইমাম বুখারী বিয়ে শাদী করেন নাই, সংসার করেন নাই, কোন তেজারত করেন নাই, ব্যবসা করেন নাই, কিছু করেন নাই। লোকেরা বলতো যে আপনি সংসার বিয়ে শাদী করবেন না, রাসূলুল্লাহ তো করছেন, সাহাবীরা করেছেন, সবাই। ইমাম বুখারী বলেন, মা খলিকতা ইল্লা লিল হাদিস, মা খলিকতু ইল্লা লিল হাদিস। হাদিস ছাড়া আর কিছুর জন্য আল্লাহ মুহাম্মদ বিন ইসমাইলকে বানায় নেই। সমগ্র হায়াত হাদিসের দরিয়ার ভিতরে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি মেহনত করেছেন হাদিসের ময়দানের উপরে তার, সেটা অসাধারণ। সেগুলো বর্ণনা করতে হলে এটা একটা বর্ণনার বিষয়। এক একটা হাদিস বিশুদ্ধতার যাচাই করার জন্য কি কঠোর সাধনা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী গ্রহণ করেছেন। তিনি এক সময় অন্ধ হয়েছিলেন ছোটকালে, তার আম্মা বেশি ক্রন্দন করেছে, ছেলেটা অন্ধ হয়ে গেল। তো তার আম্মা বেশি ক্রন্দন করার কারণে আল্লাহ তার অন্ধ চক্ষু আল্লাহ তাআলা ফিরে দিয়েছে। তিনি বলেছেন যে আমি দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যেন আমার চোখের উপরে হাত বুলিয়ে দিচ্ছে, তুমি কি চোখে দেখো না? আমি দেখতে পাচ্ছি। এটা আমার আম্মার ক্রন্দনের কারণে। উনি খুব অল্প বয়সে পিতা হারাইছেন, ওনার আম্মা ওনাকে দেখাশোনা করতেন। যাই হোক, ইমাম বুখারীর উপরে আর বেশি কথা বলতেছি না। যে ব্যক্তিটা বলল যে হাদিস ছাড়া আর কিছুর জন্য আমার জন্ম হয় নাই, কি জাতের মুহাদ্দিস এটা? রাসূলুল্লাহর হাদিসের উপরে তার ত্যাগ, তার কুরবানি কি? তো তিনি হাদিস জমা করার জন্য মক্কা শরীফ, হাদিসের বাব বেঁধেছে মদিনায়। এখনো পর্যন্ত উনি যেখানে বসতেন সেখানে মসজিদ হিসাবে এখনো আছে, মসজিদে নববীর পাশে। ইমাম বুখারীর পাণ্ডিত্য হলো হাদিসের অধ্যায় রচনার ক্ষেত্রে। এই হাদিসটা কোন অধ্যায়ে যাবে, তাহারাতের ওহীর কোন পর্যায়ে, এটা এত বিচক্ষণতার সাথে করেছেন যে এটা অনেকেই বুঝতে পারে না। বিদায় তিরমিজিকে যত সহজে বুঝেন আপনি, বুখারীকে সেভাবে বুঝবেন না। বুখারীকে বুঝতে হলে এলেম লাগবে। তো তিনি
এই হাদিস দিয়ে কেন শুরু করলেন, এই কেন জন্য যারা হাদিসের বুখারী পড়ায় তারা এটার উপরেই এক সপ্তাহ ক্লাস করে, এবং হাদিস লাস্ট কোনটা নিলেন তিনি এটার উপরেও। লাস্টটা নিয়েছেন কি, কালেমাতানে খফিফাতান আলাল লিসান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার মিজানের উপরে এর চাইতে ভারী আর কোনো শব্দ নাই। তাহলে ওই যে মিজানের একটা শব্দ আসতেছে, সব আমলকে আল্লাহ তাআলা মিজানের উপরে উঠাবে, লাস্ট ওয়ান। সমস্ত ইবাদতের মূল্যায়ন হবে নিয়তের উপরে, ফার্স্ট ওয়ান। এটা বুঝতে আপনার বহু সময় লাগবে। একটা দিন একটু বলে দেওয়ার পরে তো সহজ মনে হয়। তো এই হলো যে ইমাম বুখারীর পাণ্ডিত্য হলো হাদিসের বাব বাঁধার ভিতরে। বাব বুঝুন তো, সব কথা তর্জমা করতে পারবো না, বহু কথা আরবি টারবি থাকবে, অধ্যায় পাঠ। হ্যাঁ, এটা হলো যে মনে করেন যে একটা বইয়ের ভিতরে অধ্যায় থাকে, এরকম। আচ্ছা, যাই হোক, নিয়তের কথা বললাম এই জন্য যে নিয়ত বিশুদ্ধ না থাকলে কোনো ইবাদত আল্লাহ তাআলার পাল্লার উপরেই উঠবে না, মিজানের উপরেই উঠবে না। ইন্নামাল, এটা হলো ইখলাস, যেটা উনি বললেন। ইবাদত করলেন যে বড় কথা নয়, ইবাদত আল্লাহর জন্য করছেন কিনা, এটা হলো ইখলাস। তো আল্লাহর জন্য ছাড়া যত জন্য আছে সব জন্য শিরক। দেশের জন্য, বাবার জন্য, ওইটার জন্য, যত জন্য আছে এই ছিদ্র দিয়ে শিরিক ঢুকবে। সব জন্য কার জন্য? সবাই বলেন আল্লাহর জন্য। অনলি ফর আল্লাহ দি অলমাইটি, অনলি। কেন নবী নাই, রসুল নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, দেশ নাই, দুনিয়া নাই, এগুলো সব আল্লাহর জন্য করলে কোনো নিষেধ হচ্ছে না। কিন্তু আপনার আমার উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার জন্য, আর কোনো জন্যই নাই। আরগুলো এটার সাথে রিলেটেড। তো আল্লাহ তাআলার জন্য ছাড়া যদি নবীর জন্য করেন, অমুকের জন্য করেন, না, সেটাকে আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পৃক্ত থাকতে হবে। দরুদ শরীফ পড়তেছেন কার জন্য? রসুলের জন্য। এটা করার জন্য কে বলছে? আল্লাহ বলছে ওই মোহাম্মদ, যে মোহাম্মদের উপরে আমি সল্লু করি, তোমরাও সল্লু করো। এটা কারো জন্য বলছে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আবার কার জন্য সল্লু করবে? সল্লুর চারটে অর্থ। সালাত আর কি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাত এবং সালাম। মুহাম্মদের উপরে আমি সালাত করি, তোমরাও করো, মালায়েকারা করে। মুহাম্মদ তো আল্লাহর মখলুক। মখলুক কি? যে ছিল না, সব কিছু ছিল না, শুধু কে ছিল? হুয়া আউয়ালুল আউয়ালিন, দ্য বিগিনিং অফ দি বিগিনিং। আল্লাহর কোনো বিগিনিং, আল্লাহই হচ্ছে বিগিনিং, এন্ড অফ দ্য এন্ড। কিছু যখন থাকবে না তখনও তিনি থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল জাহিরু ওয়াল বাতিন। তো আল্লাহ পরওয়ারদিগার সাথে সম্পর্কিত নয়। দরুদ শরীফ পড়ার ক্ষেত্রেও আমরা রসুলকে পড়তেছি কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুহাম্মদের প্রতি দরুদ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহর হুকুম পালিত হবে। ওটা তো আরেক বিষয়। কি কোরআন শরীফ পড়া বেশি সওয়াব হবে না দরুদ শরীফ পড়া বেশি সওয়াব হবে? কোনোটা না করতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হবে, 10টা দরজাত বুলন্দ হবে। একটার মধ্যে একটা আয়াতে 10 নেকি হবে প্রতি অক্ষরে। 10টা গোলামের আজাদ করে দেওয়ার সওয়াব হবে। কোরআন শরীফের সাথে এত সওয়াব নাই, কোনো ইবাদতের সাথে নাই। কথা বুঝেন? কয় হাজার বার দরুদ শরীফ দিনে পড়েন? 1000 পড়েন কেউ আছেন? আজকের প্রথম সিদ্ধান্ত, ওই যে এক ভাই বললেন, আমাদের মনির ভাই মনে হয়,
না করল ভাই কি বললেন? হ্যাঁ মুনিমো কেরল মুনিপ, আচ্ছা ক্যারল ট্যারল রাখো, মুনিপ ঠিক আছে। আব্দুল মুনিপ। হ্যাঁ, ও যে মনিম ভাই বললেন যেটা, সেটাই একটা কথা হলেও গ্রহণ করো। আজকে একটা কথা গ্রহণ করো যে 1000 বার দুরূদ শরীফ পড়বো না, জীবনে এমন কোনো দিন যাবে না। দুরূদ শরীফ এত গুরুত্ব যদি বুঝতেন, আর কোনো ইবাদত না করে ফরজ ইবাদত ছাড়া শুদ্ধ দুরূদ শরীফ। আল্লাহ তাআলা যার কণ্ঠে কোরআন শোনার জন্য রসুলকে বলেছেন, তুমি অমুকতে মোহাম্মদের কয় সাল্লাল্লাহু, বারবার বলবেন। উবাই ইবনে কাব, ইয়া রাসূলুল্লাহ আমি কতবার দুরূদ শরীফ পড়তাম, কতটুকু সময়ের অর্ধেক? কই যা পারো। কই অর্ধেক? কই আরো বেশি পেলে আরো ভালো। 3 ভাগের 2 ভাগ সময় 24 ঘন্টার ভিতরে, আরো পারলে, হুজুর বলেন কি আরো পারলে আরো ভালো। 4 ভাগের 3 ভাগ, আরো পারলে আরো পারলে আরো ভালো। এই লফজ দিয়ে হাদিস শেষ হয়েছে। কি বোঝা গেল? এখন বুঝলেন দুরূদ শরীফ কবার পড়া লাগবে। শুধু একজন ইংরেজি শিক্ষিত মানুষের কথা আমি তার জীবনে পড়েছি, যিনি 1 লক্ষ বার দরুদ দিনে পড়েছে। তিনি আল্লামা ইকবাল, নামও শুনে রাখেন, পাকিস্তানের। তিনি ইংরেজি শিক্ষিত মানুষ, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, ক্যামব্রিজে পড়েছেন, এখানেই পড়েছেন। নিকলসন তার টিচার। নিকলসন অক্সফোর্ডের অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড ছিলেন। অ্যারাবিক এবং ফার্সি, দুনিয়াতে অ্যারাবিক বুঝাবার যত মানুষ আছে তার ভিতরে নম্বর করলে তিনি একজন। তিনি অনার অফ, তিনি ব্রিটিশ, তিনি নিকলসন। আচ্ছা যাই হোক, তোমরা বলার দরকার নাই। নিকলসনের ছাত্র ছিলেন এখানে অ্যারাবিক ডিপার্টমেন্টের, যার আপনারা কোরআন কর্পাসের ভিতরে তার নাম পর্যন্ত আছে, কোরআন ট্রান্সলেট করছে উনি। এগুলো হচ্ছে ব্রিটিশ পণ্ডিত। এই ধরনের পণ্ডিত ব্রিটিশ এখন আর জন্ম দিচ্ছে না, এগুলা হয় না। ব্রিটিশ ল্যান্ড এখন ব্যারেন হয়ে গেছে। সন্তান জন্ম দিয়েছে 15টা, এরপর তো সে আর বন্ধা হয়ে যায়। ব্রিটিশ এখন বন্ধা হয়ে গেছে জ্ঞানের দৃষ্টিতে। ওই ধরনের প্রতিভাবান মানুষ এখন ব্রিটিশের প্রধানমন্ত্রী হওয়ার লোক ব্রিটিশে পাওয়া যাচ্ছে না। ঋষি সুনাক লাগে। এটা ব্রিটিশের জন্য এক দৈন্যদশা, খরা চলছে। এটা আসে প্রত্যেক জাতির। জোয়ার তো সবসময় থাকবে না, ভাটা আসবে না, জীবনেরও তাই। আচ্ছা যাই হোক, তো আপনাদেরকে 1000 বললাম, আর বেশি বলতেছি না। এক ওয়াক্তের সাথে মসজিদে যেতে যেতে 500 বা 1000, আসতে 1000, অথবা 1000 দূরে 500 ধরেন, 500 1000 করে পড়লে 5000 হয়। তো আপনি তো পড়তেছেন 200 করে, তাহলে 5 দুগুণা 10। প্রতি সালাতের সাথে মিলেই পড়বেন, অন্য জিকিরও করেন। দরুদ শরীফ পড়াকে আজকের জন্য নিজের উপরে ওয়াজিব করে নেন যদি জান্নাতে যেতে চান। আমি আর কোনো ইবাদতের এইভাবে পাই নাই, কোরআন গবেষণাকে পাই নাই, কোনো কিছুকে পাই নাই। দরুদ শরীফের ফজাইল এতটুকু, এটার উপরে আলাদা আলোচনা হওয়া দরকার, বই লেখা দরকার। কত বই লিখবো? এখন যেটা কবির ভাই বলতে চাইছিলেন, 30টার উপরে বই লিখেছি, তফসিল লেখার জন্য বই লেখার সময় পাচ্ছি না। 50টা পর্যন্ত লেখার উপাদান তৈরি করে রেখেছি আমি। তো বই লেখার তো অনেক টাকা পয়সা প্রয়োজন হয়। আমি এখনো সাদাবাজি করার জন্য আসি নাই। কবির ভাই কি এমনি বলছিলাম যে আমি তো পাইতেছি না, একটা বই ছাপাইতে 2 লাখ 1.5 লাখ টাকা লাগতেছে কমপক্ষে। বই লাইব্রেরি কোনো প্রেসওয়ালাদেরকে দিলে, বই ব্যবসায়ীদেরকে, তারা একটা বই দিতে 1 বছরেও দিচ্ছে না, কষ্ট। এগুলো তো আমার হায়াতও আমি দেখে যেতে পারবো না। তো যাই হোক, এক্ষেত্রে আপনারা সহযোগিতা করতে পারেন। রাসূলুল্লাহ যেহেতু বলছে যে তাবুকের যুদ্ধ তোমরা চাঁদা দাও, যার যা কিছু আছে। রাসূলুল্লাহ নিজের চাদর বিছিয়ে দিয়েছেন, এটা সুন্নাহ। তো এলেমের জন্য পয়সা দেওয়া, অর্থ ব্যয় করা সবচাইতে উত্তম, এবং এটার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যায়। এই যে ডাক্তার জাকির নায়েক, সমস্ত ওনার কাছে সব এলেমের কাম। এই যে তিনি ইউটিউবের মাধ্যমে তমাম জগতের খেতাব করতেছেন, এই সমস্ত প্রযুক্তি উনার কাছে যা আছে, এগুলো অনেক দেশেও নাই, উনার ব্যক্তিগতভাবে আছে, এগুলো মানুষে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য বলছি এলেমের জন্য আমি যে এটা আমার ফাউন্ডেশন করে দিয়েছি, আমার জামাই সভাপতি
এখানে থাকে। আমি বলছি তুমি আমার যত সাহিত্য তফসির হবে এগুলাকে আমি আমার প্রয়োজন এগুলো চলতে থাকে, এগুলো আমার নাজাতের জন্য। আর যারা এগুলোতে সহযোগিতা করছে তারাও সৎকায়ে জারিয়া পাবে, যে কোনো অর্থ এখানে দিতে পারবেন। আমার ব্যক্তিগত জীবনের জন্য দরকার নাই, আমার যা আছে এগুলো দিয়ে, আমার যা আছে আমি আমার ছেলে যেতেও কিছু নিই না, আমার দরকার নাই। আমাকে আল্লাহ তাআলা খুব সোনার চামচ না হলেও রূপার চামচ মুখে নিয়ে জন্ম দিছে। তো আমার বাবা অনেক সম্পত্তি রেখে গেছে, সব যদিও আমি ছেড়ে দিয়ে আসছি, তো সব তো আছে এখনো অনেক কিছুই। তো যাই হোক, এগুলো ব্যক্তিগতভাবের জন্য, কিন্তু এই কাজের জন্য তো আমার এখন ওই রিটায়ার্ড লাইফ, কিছু নাই, অনেক কিছু তাদের থেকেও নিই। সম্বন্ধে সেদিন বললাম যে মিয়া এত কিছু করেন, কয়ে কয় লাখ টাকা দিতে হবে। যা আপনি যত দিতে পারেন না তুই তো লাভ, তো কয়ে একটা বইয়ের না হয় আমি দিলাম, এরকম আর কি। সবাইকে নিজেদেরকেও বলি আমি, এটা আমি ওসিয়তও করে গিয়েছি। তো এটার থেকে যে ইনকাম হবে বইগুলো এখন তো হয় নাই, তখন তোমরা এটার অর্ধেক, তোমরা যারা এটার কাজে আসো তারা ব্যয় করে, আর বাকিটা শুধুমাত্র আরো ছাপাও, লোকদের হাতে পৌঁছাও, লোকদেরকে দান করো, কম দামে বই দাও। মানে এলেম হচ্ছে যে দুনিয়ার ভিতরে আল্লাহর দিন রাখার সবচেয়ে বড় জরিয়া। যাই হোক, তো এটা প্রসঙ্গ আসলো। তো এখন আমি আলোচনার দিকে যাই। আলোচনার দুইটা মৌজু আমি ঠিক করেছি। প্রথম কথা ছিল যে ক্রিসমাস উপলক্ষে, যেহেতু এটা 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর যে ক্রিসমাস দিন, এটা একটা বেদালিক কথা। কোনো তাদের কিতাবে নাই যে এটা ঈসা আলাইহিস সালাম এই দিন জন্মগ্রহণ করছে। এটা বিতর্কিত থাকতেও পারে। আমাদের রসুলের জন্মদিন নিয়েও বিতর্ক আছে না? 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের সোমবার 12 তারিখ নয়, এটা ঐতিহাসিকভাবে প্রমাণ করে দেখাইছে অন্যরা। এটা দেখা যায় তো 570 সালের রবিবার, এটা বাইর করা যায় না, এটা তো ক্যালেন্ডারের বিষয়। কিন্তু 12 তারিখ পড়ে না, 9 তারিখ পড়ে, বলে ঐতিহাসিকদের কথা বলছি। 9 তারিখ 12 তারিখ এটা নিয়ে বিতর্ক আছে অনেক। তো ফকিদের কথা কি, যে জিনিস মোতাওয়াতির হিসাবে পরিচিত হয়ে গেছে এটাকেই গ্রহণ করো। মোতাওয়াতের মানে কি? সর্বজন বিদিত, সকলেই বলে যে 12 তারিখ 12 রবিউল, এটা চলে আসছে। এই হাদিসের ভিতরেও যে হাদিস একেবারে বেশি লোকে বলে আলোচনা হয়, এটাকে দামি হাদিস বলা হয়। মোতাওয়াতের এটা একটা দলিল। বেশিরভাগ মানুষ বলতেছে, বেশিরভাগ লেখক বলতেছে যে রাসূলুল্লাহর জন্মদিন 12ই, তো সোমবার ছিল, 12ই রবিউল আউয়াল হলে সোমবার মিলতে হবে, কোনো কারণে এটা মিলাইতে পারতেছে না। আচ্ছা যাই হোক, তারপরে আমাদেরকে 12 তারিখ ধরতে হবে, এটা হলো যে ফকিদের রায়। বেশিরভাগ আলোচনায় এটাই সাব্যস্ত। বারের উপরে সমস্যা নেই, সোমবার, মৃত্যুও সোমবারে, জন্মও সোমবারে, রাসূলুল্লাহ বলতে আমার নবুয়তও সোমবারে, আমি এই জন্য সোমবারে রোজাও রাখি, জন্মদিনও আমার এটা। আচ্ছা যাই হোক, তো এখন এটা হলো যে প্রথম বিতর্কিত। তো আমরা বিতর্কে যাচ্ছি না, তারা যেহেতু 25শে ডিসেম্বর, যাই হোক জন্মদিন তো একদিন, তো জন্ম তো আছে, একটা জন্ম তো করছে পৃথিবীতে একদিন। তো সেটা যদি তারা এটা গ্রহণ করে নাকি, এটা নিয়ে আমাদের বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। এটা তো আমি বললাম যে আমাদের রসুলকে নিয়েও আছে। তো উনাদের জন্মদিন পালন করা কোনো নিষিদ্ধ নয়। রসুল তো নিজের জন্মদিন পালন করতেছে, রোজা রাখতেছে। আপনি আপনার বার্থডে করলে কোনো গুনাহ নাই, কিন্তু কিভাবে করতেছেন সেটা হলো কথা। সওয়াব গুনাহ হওয়াটা কিভাবে উপরে, ইউটিউবে আপনি আলোচনা শোনাচ্ছেন, প্রোগ্রামটা কি, ওটার উপরে সওয়াব আর গুনাহ নির্ভর করে। এটা নাচ গান হলে একরকম, ভালো কাজ হলে তো এটার দ্বারা হাজার হাজার মানুষের হেদায়েতের কারণ হচ্ছে। বহুদিন পরে আমাকে একজনে বলল যে মহেশ ভাই, আপনার কি মনে পড়ে আপনি কক্সবাজার যাওয়ার পথে, এটাকে চকরিয়া কোরিয়ার এক মাহফিলে আপনি একটা কোরআনের আয়াত 28 বার পড়েছেন। তার সাথে আমার জীবনে দেখা হয় নাই। বহুত দিন পরে কেমনে আমার মোবাইল থেকে শুনতেছি। আমি আমার ঘরে বসে দূরের থেকে আপনার এই আলোচনা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। আপনি 28 বার পড়েছেন, আপনার মনে আছে? আমার মনে নাই, তবে আমি একটা আয়াতের উপরে কথা বলছিলাম, সেটা আমার মনে আছে। তো তুমি তো কি জন্য প্রশ্ন করলে, কি জন্য জানাইলা? সেখানে আপনি কি বলছিলেন? তো আমার তো অনেক দিন পর খেয়ালও নাই যে কি বলছি, তাই বলাতে কিছুটা খেয়াল হয়েছে। কি
যে আল্লাহ তাআলা তার বান্দাদের হেদায়েতের ফয়সালা কিভাবে হয়। হেদায়েত আল্লাহ কোনো কিছুর ভিতরে রাখে নাই। কিসের ভিতরে রেখেছে? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সে আমার আয়াতটা পড়লো, আমার পরে মনে পড়ে গেছে যে হ্যাঁ, সম্ভবত আমি এই আয়াত বারবার পড়েছি, শুধু এই আয়াতের উপরে 1.5-2 ঘন্টা কথা বলছি। কারণ হেদায়েত ছিল সেদিন আলোচনার মূল মৌজু। আল্লাহ যা কিছু বানিয়েছে সবচেয়ে দামি জিনিস হেদায়েত। তো হেদায়েত কিভাবে পাওয়া যাবে? নবীকে পাওয়ার পরেও হেদায়েত পায় নাই, কোরআন শরীফ দেখার পরেও হেদায়েত পাচ্ছে না। হেদায়েত কিভাবে পাওয়া যাবে? হেদায়েত আল্লাহর কাছে, নবীর কাছে নাই। যদি থাকতো তাহলে রাসূল আবু তালেবকে হেদায়েত দিত, অন্যদের বাদ দেন, কাকে দিত? এদিকে খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি হেদায়েত থাকতো, হুজুর 1 নম্বরে হেদায়েত কারে দিতেন? আবু তালেবকে। আবু তালেবের এত অবদান রাসূলের উপরে। আবু তালেবের যে আলী আবু তালেবের ছেলে কেউ জানে না, মুহাম্মদ ছেলে এটাই জানে সাল্লাল্লাহু। ততবারই বলবেন, আমি যেন ভুল না হয়। একবার বললে ওয়াজিব আদায় হয়, আবু হানিফা বলছে, মালিক বলছে যতবার মুহাম্মদ ততবার ওয়াজিব। ইমাম মালিক যথার্থ বলছে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সে বলছে 28 বার একটা আয়াত পড়েছেন আপনি, সেদিন আমার কলিজার ভিতরে এই আয়াত গেঁথে গেছে, আর সেদিনের পরে এখন আমি আপনার মতো কথা বলি। সে আলেম, কিন্তু আমার জীবনের একটাই চেঞ্জ। এই কথাটা কেন বললাম? কোথায় আল্লাহ হেদায়েত কখন কার কলবের ভিতরে নিয়ে যাবে, আপনারা যারা উপস্থিত আছেন তাদের চাইতে হতে পারে এই কথাটা যখন আরেকজনের শুনতেছে তার কলিজায় আঘাত করবে। রাসূলুল্লাহ হজ্জাতুল বেদায় একটা কথা কি বলছেন শেষ কথায়? আমার কথাকে তোমরা অনুপস্থিতদের কাছে ফালি ইউবাল্লিগু শাহিদুল গায়বা, এই উপস্থিতরা অনুপস্থিতদের কাছে আমার এই পয়গাম পৌঁছে দাও। হতে পারে রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু মুসলিম। হতে পারে হে সাহাবীগণ, তোমাদের চাইতেও এই এলেমের উপরে, আমার হাদিসের উপরে তোমাদের চাইতেও যোগ্য মানব জন্ম হবে। ব্যাখ্যাকারীরা বলছে হাদিসের যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর এই কথার থেকে কি তোমরা বুঝে নিলে না যে ইমাম বুখারীর মতো এই জাতের হাদিসের বিশারত সাহাবীদের ভিতরেও নাই? আমি কথা বুঝাইতে পারতেছি? সাহাবীদের মর্যাদা অনেক, সেটা আরেক জিনিস, কিন্তু লক্ষ লক্ষ হাদিস সিনার ভিতরে নিয়েছে এরকম সাহাবী নাই। কথা ভুল বুঝিয়েন না আবার, বলছে সাহাবীর থেকে মানুষ ভুল বুঝে। আমি বুঝি একটা বুঝাইতে চাওয়ার জন্য কথা বলি, তো সেটা কি বলছি সেটা উপমাটা নিয়েই শুরু হয়েছে আলোচনা। আর আমি আগে তো কথা বুঝতে হবে যে লোক কি প্রসঙ্গে এই কথাটা বলল, ঠিক কিনা? তো এখন আপনি অক্সফোর্ডে প্রফেসরি করেন, অনেক লেখাপড়া আপনার জানা আছে, আপনার বাপ এখনো, আমার আব্বা এখনো লাঙ্গল টানে, মনে করেন হতে পারে, কোনো অসুবিধা নেই। মর্যাদা তো বাপের অনেক বেশি, কিন্তু আপনি তো অক্সফোর্ডের প্রফেসর, জ্ঞান আপনার অনেক বেশি আধুনিক দৃষ্টিতে। মর্যাদা নয়, সাহাবীদের মর্যাদা পর্যন্ত কেউ যাইতে পারবে না। কথা বুঝতে পারলেন নি? এই বুঝিয়ে নিয়েন। এটা হলো যে জ্ঞানের ক্ষেত্রে, হাদিসের লব্জও তাই। এই জন্য এলেমের ক্ষেত্রে সহযোগিতা, এইটাও একটা সহযোগিতা। এই কথাটার রেকর্ড সমগ্র পৃথিবীর কোণে কোণে পৌঁছে যাচ্ছে। ডক্টর জাকেরকে পৃথিবীর বহু দেশে এখন যাচ্ছে দিচ্ছে না, জন্মভূমির থেকে বিতাড়িত, কিন্তু তার দিনের দাওয়াতি বন্ধ রাখতে পারছে এর কারণে। এলমের জন্য এটা এক ধরনের কিতাব, এটা আগে ছিল না প্রযুক্তি, শুধু বই ছিল, এখন আরো বই, এর সাথে এগুলো। এখন আপনি ক্লিক করেন 10 জনের কাছে পৌঁছে দিলেন। কিভাবে দাওয়াতের তমাম পৃথিবীর কোন কোণে পৌঁছে দিচ্ছে এই যন্ত্রটা, ঠিক কিনা? যে যুগের যা কিছু পান আপনি আল্লাহ তাআলার দ্বীনের ইলম শিখার জন্য, এই ইউটিউবের কারণে শত শত মেয়ে কোরআন শরীফের বিশেষজ্ঞ হয়ে গেছে, প্রত্যেকদিন ক্লাস করে, কোথাও গ্রামার শিখের অনলাইনে। আমার ঘরের ভিতরে দেখতেছি আমি, আছে কিনা? তো আপনি কাজে লাগাতে চাইলে এরকম
আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আসেন এবার, তো আমাকে একটা বিষয় দিয়েছে যে লাস্ট আওয়ার, পৃথিবীর শেষ সময়। তো সাধারণত এটা বোঝা যায় যে কেয়ামত নিকটে। আপনাদের পোস্টারে যেটা কবির ভাই আমার কাছে পাঠাইছে, তা আমি বললাম দেখেন আমি আর মুশকিল হয়ে গেল, আমি একটা বিষয়ে ধরলে এটার পরে আমার সময় চলে যায় অনেক। তো এই জন্য আজকে দৌড়টাই আলোচনা করতে চাই, যেহেতু কথা ছিল যে ঈসা আলাইহিস সালামের মা এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আজকে তাদের ঈসা আলাইহিস সালামের জন্মদিনের এই মাসে কথা বলবো ইনশাআল্লাহ, অল্প সময় হলেও অংশা হলেও। তো লাস্ট আওয়ারের উপরেও কিছু কথা বলতে হয়। লাস্ট আওয়ার, হুজুর বলছে লাস্ট আওয়ার হলো যেদিন আমি পৃথিবীতে এসেছি, তোমরা বুঝতে পারো পৃথিবীর শেষ সিগন্যাল দেওয়া হয়েছে, আই এম দি লাস্ট মেসেঞ্জার। আমি হচ্ছিলাম কেয়ামতের প্রথম আলামত। বুঝলেন, আলামতে কেয়ামত। তবে এটা কেয়ামত আলামত দুই রকম, সগরা এবং কোবরা। কিছু আলামত দেখা গেলে মনে হচ্ছে কেয়ামত একেবারে ভেরি নিয়ার, আর বিগিনিং কিছু কেয়ামতের সূচনা শুরু হয়ে গেছে বুঝতে পারো। নিজের আঙ্গুল দেখা বলতে আমি কেয়ামত এইভাবে, সাথে কোনো নবী এটা বলে নাই। আচ্ছা, তাহলে আলামতের কেয়ামত নিজেই বলছে এটা হাদিস। আমি তো আপনারা ওই হাদিস তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দরবারের ভিতরে বসা, হঠাৎ করে একটা মানুষ আসলো। হঠাৎ হযরত ওমর হাদিস বর্ণনা করেন, এটা হাদিসে জিবরিল বলে। হাদিসে এটা না পড়লে পড়ে নিয়েন, এটা একটা হাদিস নয়, এখানে অনেকগুলো হাদিস আছে একটা হাদিসের ভিতর, খুব গুরুত্বপূর্ণ হাদিস এটা। তো আমরা, তিনি বলেন যে বাইনাহুমা নাহানু জুলুস ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, কোন একদিন আমরা রাসূলের দরবারের ভিতরে, আল্লাহর পয়গম্বর দরবারে ছিলাম সাহাবীরা। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদ বিয়াজিস সিয়াব, দবদবে সাদা কাপড়, কালো কুসকুসে দাড়ি একটা লোক আমাদের ভিতরে হঠাৎ করে উদয় হলো। এ তো হাঁটি 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 আসতেছে না, মালায়েকা হঠাৎ করে উদয় হলো। তালা মানে চন্দ্র উদয় হওয়ার মতো। লা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটা যে দূরের থেকে আসছে, সফরের কোনো চিহ্ন নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে চিনলামও না। লোকাল হলে তো আমরা চিনতাম, দূরের লোক হলে তো তার মধ্যে কি দেখতো, সফরের ক্লান্তি, ধুলাবালি, একবারে ফ্রেশ, আমরা কেউ চিনি না। সে লোকটা আমাদের কাকেও সালামও করলো না, আমাদের সাথে কথাও বললো না। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, মুসলিম নিয়েছেন, বিশুদ্ধতার দৃষ্টিতে কোনো প্রশ্ন নাই। হাদিসের রাবি হলো ওমর, প্রথম রাবির নাম হলো সাহেবুল হাদিস, এই হাদিসের তিনি মালিক। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখযাইহি, এই লোকটা আমাদেরকে ঠেলে সামনে চলে গেল। রাসূলুল্লাহ হাঁটু গেড়ে বসেছিলেন, সব নিচে বসছে, চেয়ার টেবিলের কাম নাই মসজিদের ভিতরে। রাসূলুল্লাহ দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে দিল, দুই হাত দুই রানের উপর রাখলো। ইয়া মুহাম্মদ, আমাদের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাহ। অনেক হাদিস, আমি শেষটা বলতেছি, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। আমরা তো চুপ হই, রাসূলের দরবারের ভিতরে অনুমতি ছাড়া কেউ কথা বলে না। আমরা কেউ এইভাবে রাসূলকে প্রশ্ন করি না, ইয়া মুহাম্মদ বলে। আরে আল্লাহ কোরআন শরীফ পর্যন্ত ইয়া মুহাম্মদ বলে নাই, সুবহানাল্লাহ, কোথাও বলে নাই। ইয়া আদম, ইয়া নূহ এগুলা আছে, ইয়া মুহাম্মদ নাই, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই লোকটা এইভাবে বললো, হুজুরকে নাম ধরে, যেমন বন্ধু বলে। আখবিরনি আনিস সাহ, আমাদের কিয়ামত সম্পর্কে বলেন। প্রশ্নকারী সবাই থকে রইল। হযরত ওমর বলেন, আমরা সবাই চুপচাপ। তো আমরা এটা বলার পর রাসূলুল্লাহ বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জবাবটা দেখেন, হে প্রশ্নকারী, কে?
ওই আগন্তক, স্ট্রেঞ্জের স্ট্রেঞ্জের আগন্তক বলল, আগন্তককে বললেন, হে প্রশ্নকারী, উত্তর দানকারীর কাছে প্রশ্নকারীর চাইতে এই বিষয়ে কোনো জ্ঞান বেশি নাই। তুমি যা জানো আমি তা জানি, তোমাকে জানাবার মতো কোনো বেশি কিছু আমার নাই। বলতে পারতো আমি জানি না, এভাবে বলেন নাই। কথার জবাব কত পাণ্ডিত্যপূর্ণ। তাম জগতের আলেমেরা আলেম মোহাম্মদ হুজুর বলছে, আল্লাহ বলেন, হুজুর বলছেন, আমাকে আল্লাহ তাআলা যত এলেম আছে তাম এলেম আমার সিনার ভিতরে ফুঁকে দিয়েছে। আমি ছিলাম নবিয়াল উম্মিয়া। আমাকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, এলেম দিলেন, আমার সামনে সমগ্র পৃথিবীর জ্ঞানীরা উম্মি। সুবহানাল্লাহ বিহামদি। আমি ছিলাম উম্মি, এখন আমার সামনে তাম জগৎ কি হয়ে গেছে? কথা বুঝেননি আমার কথাগুলো এরকম পেঁচানো, কথা বুঝিনি। উনি ছিলেন উম্মি, সমগ্র পৃথিবীর জ্ঞানী মুহাম্মদের সামনে উম্মি, কারো কাছে কোনো বর্ণ জ্ঞানও নাই মুহাম্মদের সামনে সাল্লাল্লাহু। লোকেরা হযরত ওমর বললেন, আমরা আশ্চর্য হলাম হুজুরের জবাব শুনে। তাহলে এই লোকটা কিছু জানে না এমন না, এই লোকটা জানে, তবে আমি তোমার চাইতে অধিক কিছু জানি না যে তোমার জানাবো। কোন সাহাবীকে হুজুর এইভাবে বলেন নাই। তো এটা স্ট্রেঞ্জার, এটা যে আসলে শুধু এটা আসলে স্ট্রেঞ্জার, ওয়ান্ডার, একটু আশ্চর্য। আচ্ছা, আখবিরনি আন আমারাতিহা, আমাকে কি কিয়ামতের আলামত বলতে পারবেন? হুজুর বললেন, হ্যাঁ, আমি কিয়ামতের আলামত বলতে পারবো। কিয়ামত কবে হবে, কি হবে আমি জানি না। অন্য রাওয়ায়াতে রয়েছে, একতার পরে রাসূলুল্লাহ কোরআন শরীফের আয়াত পড়ে দিলেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, ফাখবিরনি সাআহ বলছে, কোরআন আয়াত পড়লেন, সূরা লোকমানের আখেরি আয়াত, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে আমি ছাড়া কেউ জানে না। কিয়ামত সংগঠিত করবে যে ফেরেশতা, হ্যাঁ, কিয়ামত আমার পরে কখন হবে আই ডোন্ট নো, আমি শুধু জানি না নই, আল্লাহ বলছেন যে অ্যাকসেপ্ট আল্লাহ, নো ওয়ান নোস হোয়েন কিয়ামত, পৃথিবীর এই প্রলয়ঙ্কর এই দিনটা কখন আসবে, হোয়েন। কে কিয়ামত সংগঠিত করবে? ফেরেশতাদের ভিতরে এই দায়িত্ব কার? রিজিক বন্টন করে একজন, ওহী বহন করে একজন, কিয়ামত সংগঠিত করবে কে? ইসরাফিল। কি হাতে আছে? সিংহা হাতে। কয় বছর? পৃথিবীর জন্ম থেকে, তার জন্ম থেকে সিংহা হাতে রয়েছে। যদি জানতো যে 10 বছর পরে হবে, তো তখন সিংহা হাতে নিত ফু দেওয়ার জন্য। স্ট্যান্ড বাই, আল্লাহ যখন বলবে তখন। কোটি বছর পরে পৃথিবীর শেষ হওয়ার জন্য গোটা পৃথিবীর হায়াত লাগবে না যাওয়া, ততক্ষণ পর্যন্ত সে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম এভাবে পালন করতে হয়, স্ট্যান্ড বাই থাকতে হবে। আল্লাহ যা নির্দেশ করবে তাই, তাহলে তারও জানা নেই, আর কাজ জানা থাকবে যিনি এই দায়িত্বে আছেন। আল্লাহ বলবেন যে এখন ওয়ানুফিখা ফিস-সূর, এখন সিংহের ভিতরে ফু দাও, ব্লো করো, তখন সিংহে ফুঁক দিবেন। এক ফু দিতে 40 বছর লাগবে। তিনটা দিবে, একটা তার নিঃশ্বাস এত লম্বা হবে। কয় বছর? 40 years। 40 years ফু যে দিল, 40 বছর পর্যন্ত চলবে, এটা কিছু থাকবে না, সব কানের পর্দা ছেড়ে যাবে, শুধু ইবলিস বাঁচি থাকবে, সে মরবে না। দজ্জাল তো বহু থাকে, দজ্জাল তো হায়াতও 40 দিন। শয়তান শুধু, কোনো জিন্নাত বাঁচি থাকবে না, শুধু কে থাকবে? ইবলিস মারা যাবে না। এই 40 বছর পর্যন্ত সে টর্চার হবে, তার মৌতের কষ্ট চলতে থাকবে, মৌত হবে না, সাকরাত চলবে, সে লাস্টে মারা যাবে।
3:40 পরে। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। শাস্তি দেওয়ার পদ্ধতি বুঝছেন? আল্লাহ এখন ধরছে, শাস্তির শুরু হয়েছে। এতদিন যা ইচ্ছা করছো, লক্ষ কোটি মানব জাতির গোমরা করছো। আল্লাহ। তোমার মৌত থেকে শুরু হয়েছে, তোমার পাওনা দেওয়া শুরু হয়েছে। তো এরপরে আসেন, আলামত জানতে চাইলে হুজুর বললেন, হ্যাঁ আমি আলামত বলতে পারবো। সেটা কি? জিব্রাইল বললেন। জিব্রাইলের পরিচয় তো নাই, স্ট্রেঞ্জার। আনতালিদুল আমাতু রাব্বাতাহা, আনতালিদুল আমাতু রাব্বাতাহা। কি বলল? দাসীগণ যখন মনিবকে প্রসব করবে, দ্য স্লেভস বর্ণ করবে কি? কিং, তার রাজাকে। উমা কথা বলে রূপক, এটা রেটোরিক্যাল, এলিগোরিক্যাল, নট এ স্ট্রেট, এলিগোরিক্যাল। আরেকটা জিনিসের উপমা দিয়ে কথা বলছে। দাসীরা মনিবকে জন্ম দেবে। মনিবের জন্মদাতা হলো দাসী। অনেক অর্থ। একটা অর্থ কি? রাজা প্রজা সমাজের পরিচালক আসবে গোলাম বংশ থেকে, নিকৃষ্ট পরিবার থেকে। বুঝা গেল? একটা সমাজ ধ্বংস হতে হলে এই জাতের মানুষেরা সমাজের নেতৃত্বে আসতে হবে, যারা এইটার উপযুক্ত নয়। খুব নিম্ন অথর্ব পরিবারের থেকে সমাজের নেতারা উঠে আসবে। আচ্ছা, আনতালিদুল আমাতু রাব্বাতাহা। আরেকটা অর্থ কি? মা জন্ম দিছে সন্তানকে, মাকে দাসীর মতো আচরণ করবে। এদের বউ এদের কাছে গুরুত্বপূর্ণ, ওটা গুরুত্বপূর্ণ, মা বাপের কোনো গুরুত্বই নাই। বুঝবা যে কিয়ামত নিকটে এসে গেছে, একেবারে ভেরি নিয়ার। কিয়ামত ইজ নকিং এট দ্য ডোর। এরপরে কি? দুইটা মাত্র কথা বলছে। অনেক কিয়ামতের আলামত আছে, আমার কাছে এই দুটার চাইতে আর গুরুত্বপূর্ণ কিছুই নেই। যেটার প্রশ্নকারী জিব্রাইল, মোহাম্মদ তার উত্তর দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জাতের আর গুলো নাই। আর গুলো ইবনে মাসউদ অমুক তমুক বর্ণনা করেন। এখানে প্রশ্নকারী জিব্রাইল, তামাম মালায়েকার মুআল্লিম, টিচার অফ অল মালায়েকাস। আর মোহাম্মদ, লিডার এন্ড টিচার্স অফ অল ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, অল কাইন্ডস। ইজ দ্য টিচার অফ অল। আমি আগেই বলেছি, সমগ্র সৃষ্টি জগৎ মোহাম্মদের সামনে উম্মি। কারণ উম্মির দুই অর্থ। এক অর্থ, হি ক্যানট রিড, হি ক্যানট রাইট, আনলেটার্ড। আর একটা অর্থ কি? উম্মুন। দুটার ধাতু একটা, মূল একটা। উম্মুন মানে মা, সবকিছুর মূল। আগে ছিল আনলেটার্ড, এখন হয়ে গেছে সমস্ত এলেমের মা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটাও নবিয়াল উম্মিয়া, অর্থ দুই রকম। এম আই ক্লিয়ার? ভালো করে মনে খেয়াল না থাকলে শব্দ ছুটে যাবে। একটা শব্দ ছুটে গেছে, আপনি আর কিছু বুঝতে পারবেন না। আই এম সরি। এখন আসেন, এরপরে বললেন কি? আর একটা গুরুত্বপূর্ণ, এই লাস্ট আওয়ারের উপরে কথা বেশি বলতে পারবো না, সময়ও কম। এরপরে বললেন, আনতালিদুল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিয়াশা। শাহ মানে হচ্ছে বকরি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। হে প্রশ্নকারী, তুমি যখন দেখবে নেকেড ফুটেড, যার পায়ের ভিতরে কোনো জুতা নাই, বেয়ার ফুটেড, বেয়ার অথবা নেকেড বডি, গায়ের ভিতরে গামছা, কোনো জামা নাই, কিছু নাই, পায়ের ভিতরে স্যান্ডেল নাই, জুতা নাই, এই সমস্ত পরিবারের লোকেরা স্কাই কিচিং বিল্ডিং এর দালানের ফাউন্ডেশন দেবে। এদের বাপে বিল্ডিং নয়, ইটও দেখে নাই।
রাখাল, একেবারে সাধারণ, একেবারে দরিদ্র পরিবার, মানে সমাজ উল্টে যাবে। নিজগুলা কি হয়ে যাবে, জেরগুলো কি হয়ে যাবে, জবর হয়ে যাবে। জবর কি হয়ে যাবে, জের হয়ে যাবে। তুমি বুঝবা যে কিয়ামত নিকটে এসে গেছে। এগুলা হচ্ছে কিনা গ্রাম দেশে এখন যত ছেলে প্রায় মিক্সির ভাবেই বাড়িঘর করতেছে অনেকের, এগুলা চৌধুরী বংশের আগের সেরকম নাই। চৌধুরী বংশের বিল্ডিং টিল্ডিং ভাঙি যার, ঠিক কিনা? চৌধুরীকে গোলামি করছে যে হেরা এখন বিল্ডিং এর দালানের ফাউন্ডেশনদের, এটা ঠিক কিনা? আপনার সমাজের এলাকার দেখেন না, এটা কিসের আলামত? হযরত ওমর বললেন এই প্রশ্ন করা, এটা লাস্ট কোশ্চেন ছিল। হঠাৎ করে লোকটা সুম্মান তালাকা, লোকটা হঠাৎ উঠে গেল, কোথায় চলে গেল? ফালা বিস্তুমুলিয়া, আমি বসে রইলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেছেন না, আমরাও কিছু বলতেছি না। চলে যাওয়ার পরে হুজুর বললেন আতাদরি মিনাস সাইল ইয়া ওমর, আমি যে কিউরিয়াস, রাসূলুল্লাহ বুঝতে পারছেন। হুজুর বললো যে কারণ মাস্টার তো বুঝে ছাত্র কোনটার কি অবস্থা। তুমি কি চিনেছ লোকটাকে? ওমরকেই বললেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কে জানে? আল্লাহ এবং ফাইন্নাহু জিবরিল, কে? The stranger is Jibril, the leader of all angels. কেন আসছে এখানে? এই যে ডায়লগের মাধ্যমে লেখাপড়া, এটা তো এখন চলতেছে, ইউটিউবে ডায়লগ হতেছে না, একজনের জবাবদের এ করে। সমস্ত হাদিসটা হলো ডায়লগ। ডায়লগ মানে কয়জনের কথা বলে? মনোলগ একজনেও কথা বলে নিজে নিজে, মায়ের ছবি দেখে বলছে আহা মা তুমি চলে গেলা, তুমি যদি আসতে। দিস ইজ মনোলগ। আর আমি যখন তোর সাথে কথা বললাম, ইট ইজ ডায়ালগ, নট মনোলগ। এম আই ক্লিয়ার? তো এটা জিবরিল তোমাদেরকে আল্লাহর দিন শিখাতে এসেছে। সাহাবীদের ওস্তাদ রাসূলও প্রশ্ন উত্তরের মাধ্যমে শিখাচ্ছে। আমি আমার থেকে প্রশ্ন করতেছে, তোমাদেরকে শিখাচ্ছে। রাওয়াহু মুসলিম, আমি রাওয়ায়াত করলাম আপনাদের কাছে। লাস্ট আওয়ার উপর আরেকটা হাদিস বলে আমি ঈসা ইবনে মরিয়মের দিকে যাব। সময়ও কম, যেহেতু 12:30 একটার ভিতরে নামাজ পড়তে হবে জোহরের। আচ্ছা, এই হাদিস থেকে আর বেশি আলোচনা করতে পারতেছি না, এতো লাস্ট আওয়ার উপরে কথা বলতে হচ্ছে। আন হুযায়ফা, এই ব্যক্তিটা হলো হুযায়ফা ইবনে ইয়ামান। এটাকে বলা হয় ওই সাহাবী যার কাছে মিস্টেরিয়াস জিনিস জানা আছে। মিস্টেরিয়াস, অনেক গোপন জিনিস, হিডেন সাইলেন্ট মিস্টেরিয়াস থিংস রাসূলুল্লাহ তারে বলছেন শুধু, হুযায়ফা। এটাকে বলা হয় হুজুরের গুপ্ত রহস্যের সাহাবী। মুনাফিক কারা কারা হুজুর জানতেন, কিন্তু হে নামাজের খুতবা দেয়, রাসূলের সামনে একামত দেয়, হুজুরের সামনে তো ইমামতি করেন, একামত দেয়। হুজুরকে বলা হয়েছে যে মুনাফিকের জানাজা হারাম করে দিলাম। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াইছেন, তারপরে আয়াত নাযাল হইছে। কেউ বলছে হযরত ওমর জানাজার সময় জব্ব টান দিছে, ইয়া রাসূল আপনি কি ওর জানাজা পড়াবেন? আল্লাহ তো হারাম করে নাই। ছেলেটা কাঁদতেছে, ছেলেটা ভালো সাহাবী, ছেলেটার নামও আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জানাজা আপনারই পড়াইতে হবে। হুজুর আসছে, হুজুরের সামনে তো সবসময় নামাজ পড়ছে, কিন্তু মুনাফিকেরা তো কাফের। হযরত ওমর তারাও তার চিনে, সে একবারে সে মুনাফিক সর্দার। তো ছেলেটা জবরদস্ত সাহাবী হতে পারে। বাপ এখনো এই করে ওই করে, ওই পশুর দল করে যারা মানুষ খুন করে। ছেলে তো চেঞ্জ হয়ে গেছে, ছেলে তো বিপ্লব ঘটা দিছে, ঠিক কিনা? আছে না এরকম? তো বাংলাদেশে তো ঘটছে তোমাদের। তো ছেলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জানাজা আপনি পড়াইতে হবে। হুজুর গেলেন,
হযরত ওমর হুজুরের জামা ধরে হুজুরকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য হযরত ওমর কাঁদছেন, আমি রাসূলুল্লাহর জামার উপরে কেন হাত দিলাম। পাইলে দিয়ে ফেলছেন, ওই জন্য মাপ চাইছেন বহুবার। ফালা তুসাল্লি আলা আনহুম মাতা আবাদা, এরকম একটা আয়াত সূরা তওবার ভিতরে। মোহাম্মদ, আজকে থেকে কোনো মুনাফিকের জানাজা পড়া তোমার জন্য হারাম করে দিলাম। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবর, তাদের কবরে গিয়েও দোয়া করতে পারবে না। আর যদি করো 70 বার দোয়া করলেও মোহাম্মদ দোয়া ফিরে দেব আমি সাল্লাল্লাহু। এরপর রাসূলুল্লাহর কোনো মুনাফিকের জানাজায় যান নাই। কিন্তু মুনাফিক কারা তো কেউ জানে না। দেখতে তো হুযায়ফা যায় কিনা, হুযায়ফা, দি নোয়ার অফ দি অল মিস্টেরিয়াস থিং, এই সেই সাহাবী। তার কথা এত বললাম যে কিয়ামতের ম্যাক্সিমাম আলামতের হাদিস এগুলো অনেক সামনের, এগুলো হুযায়ফা থেকে বর্ণিত। তো তিনি বলতেছেন যে কিয়ামতের 10টা আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এগুলা আসতে হবে। কয়টা? এগুলা হলো যে কি স্মল না বিগ? বিগ আলামত, সিমটমস। এগুলো একটা একটা যখন আসবে, একটাও যদি আসে যায় বুঝবে যে কিয়ামত ভেরি নিয়ার। আমরা আলোচনা করতেছিলাম কিয়ামত নিয়ে। রাসূল বললেন, তোমরা মা তাযাকারুন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? ক্বালু নাযকুরু সা, আমরা সা নে, সা মানে কিয়ামত, ওই আগে বলতাম সা। হুজুর বলছে কিয়ামত, তোমরা কিয়ামত কি জানো, শোনো। তখন হুজুর বললেন, এই হাদিস বললেন যে জেনে রাখো, ইন্নাহা লান তাকুমু হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, 10টা আয়াত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দিস 10 সিমটমস, আলামত, লক্ষণ। নাম্বার 1, দাজ্জাল। কি আসতে হবে? দাজ্জাল আসছে, আপনি মনে করতে পারেন যে কিয়ামতের সিগন্যাল, এখন ফাইনাল সিগন্যাল চলতেছে, এখন লাস্ট ওয়ার্নিং, এখন কিয়ামত একবারে নিকটে। দাজ্জালের উপরে কিছু কথা হয়তো বলবো, এখন নাই 10টা শুনেন, বাকিদের উপরে কথা বলার বেশি সময় নেই। দাব্বা, দাব্বা এমন একটা প্রাণী আসবে, দাব্বার এখন তো 10। দাব্বা তুলুল শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। দাব্বাতুল আরদ হলো এক ধরনের 4 পাওয়ালা, কিন্তু কথা বলবে, অদ্ভুত এক প্রাণী বাইর হবে। তার হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। সে কোন লোক কাফের, তার কপালের উপরে দিয়ে দিবে, চিহ্ন দিবে। এরপরে আর তওবা কবুল হবে না। এক ঘরের ভিতরে এই কাফেরই থাকবে, সিলমারা হয়ে গেল। ও সিল মারবে, এই পশু কথা বলবে, কিন্তু পশু 4 পায়ে হাঁটবে। এটা পিকুলিয়ার, এটা আর বাইর হবে না। ওইটা এই জীবনে এইবারেই হয়েছে, দুনিয়া আর এরকম হবে না। এটা হলো দাব্বাত, সে তামাম পৃথিবী সফর করবে, তারা কেউ মোকাবেলাও করতে পারবে না। মুসা আলাইহিস সালামের লাঠিরে 90,000 জাদুঘরে মোকাবেলা করতে পারে? তো ওটা তো মুসা আলাইহিস সালামের হাতে, কিন্তু তার হাতে এটা থাকবে। কেউ বলছে তার হাতে সুলাইমান আলাইহিস সালামের আংটিও থাকবে। আচ্ছা, যাই হোক, এটা বাইর হবে, এটা ভূমির থেকে বাইর হবে, বুঝছেন? আল্লাহ মাফ করে, এগুলো দেখাইও না আমাদেরকে। তুলুই শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে একদিন হঠাৎ করে সূর্য উঠে যাবে। সেই দিন থেকে আর কোনো তওবা কবুল হবে না। তুমি সকালে উঠে দেখলে যে সূর্য উঠে কি দিক থেকে উঠতেছে, বাস যারা মুমিন আসো, যারা কাফের আসো। আর কোনো কান্নাকাটি, কোনো তওবা, আল্লাহ তওবার দরজাই বন্ধ হয়ে গেছে। দিস ইজ দ্য সিগন্যাল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য তওবাকে আগামীকালের জন্য রেখে দিও না, কালকেও তো উঠে যেতে পারে, তো আননোন টু অল।
কথা বুঝছেন? হে আলী, গুনাহ করার পরে তওবাকে আগামীকালের জন্য লিখে দিবে না। আগামীকাল তওবা করবে। তওবা কখন? যখন গুনাহ হয়েছে তখন। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়া বড় কথা নয়। ইয়া আলী ইযা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন ফাইন্না গাদান মুসাফাতুম বাঈদ। এ আলী, আগামীকাল কি করে তুমি আগামীকাল পর্যন্ত থাকবা? আগামীকাল আসতে হচ্ছে ওয়াহিয়া মুজিয়ু ইয়াউমিন ওয়া লাইলা, একটা দিন একটা রাত না গেলে কি আগামীকাল আসবে? ইটস এ লং টাইম। খুব খেয়াল করেন, লং টাইম। একটা রাত কি করে যাবে গুনাহ নিয়ে? একটা দিন কি করে অতিবাহিত করবে? সুবহানাল্লাহ। সকলে কিন্তু আমরা গুনাহগার। উনি বললেন যে শুধু গুনাহ নয়, আমরা শিরিকে আছি যে আমরা জানিও না। কারণ জানার জন্য যে এলেম লাগবে, সে এলেম এত সূক্ষ্ম যে ওই অন্ধকার রাতের পিপিলিকে কালো এর ভিতরে, আমি এটাকে বলি যে কালো অন্ধকারের কালো রজনীতে অতগুলো অন্ধ কালো বিড়াল খুঁজতেছে, সব সব কালো, রাত্রিও কালো, সে নিজেও অন্ধ, খুঁজতেছে কালো বিড়াল। কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব খেয়াল করিয়েন, এলেম হচ্ছে সেরাক। সেরাক কি? চোখের জন্য, সবকিছুর জন্য সেরাক হলো, বাতি হলো জ্ঞান। জ্ঞান মানে হলো কোরআন শরীফের এলম, ইকরা, যেটা পড়তে আল্লাহ বলছেন। দাব্বাতুল আরদের উপর আর কথা নাই। এই যেন সূর্য উদয় হয়ে গেছে, শেষ, ফাইনাল। এটা আচানক হয়ে যাবে, সাডেনলি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সে অপেক্ষা করছে কালকে তওবা করবে। ঠিক আছে, কালকে থেকে, আজকে পড়ি নেই, কালকে থেকে পড়ো। কাল পর্যন্ত তোর হায়াত থাকবে? কিয়ামত যেমন হতে পারে, মরণও তো হতে পারে। ডেথ কিপস নো ক্যালেন্ডার, ডেথ কিপস নো ক্যালেন্ডার। মৃত্যু কোনো দিনপঞ্জিকা মেনে চলে না, তোমার জন্য আমার জন্য। আগামীকাল এইবার এই হবে, এরকম কারো কাছে কোনো ক্যালেন্ডার আছে মৃত্যুর? কখন আসবে কি? তার কাছে একটা ক্যালেন্ডার আছে। রাসূলুল্লাহ বললেন, আমি একটা ফেরেশতারে দেখলাম যে সে কারো দিকে তাকাচ্ছে না, তার দুই পায়ের মাঝখানে যেন কি একটা আছে, সে তার দিকে তাকিয়ে আছে। জিবরাইলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা আমার তো সালামও দিল না। হুজুর কয়, সবাই সালাম দিচ্ছে। কয় যে ইয়া রাসূলুল্লাহ, সে মালাকুল মউত, সে ব্যস্ত, সমস্ত সৃষ্টির জীবন তার হাতে, এই তার খাঁচার ভিতরে, সে সবকিছু লক্ষ্য করছে এবং প্রত্যেকের মউত নির্দিষ্ট আছে। সে তার হাত, তার বাহিনী আছে, পাঠাই দিচ্ছে, রূহ আনি তার হাতে দিচ্ছে, সে আল্লাহ তাআলার নির্দেশে ইল্লিনে সিজ্জিনে পাঠাচ্ছে। তার দৃষ্টি দেওয়ার কথা কোনো সময় নেই। এই মালাইকার সামনে আল্লাহ তামাম সৃষ্টি জগৎ তার দুই হাঁটুর মাঝখানে। রাসূল বলছে, আমি তো ওই মালাইকার দেখেছি। আল্লাহু আকবার আসতে বলিও। কি পয়গম্বর পাইছো মিয়া? কোন পয়গম্বর মালাইকারে দেখছে এই অবস্থায়? আকাশ জগতে গেছে। আদম আলাইহিস সালাম কিছু সময় ছিল, জান্নাতও দেখে নাই, জাহান্নামও ভালো করে দেখে নাই। জান্নাতে কিছুক্ষণ ছিল, খাইতে ভালো ফল না খাইয়ে খাইতে আসলটা খাইয়ে ফেলছে, যেটা না করছে সেটাই খাইছে। তো জগই ওটা খাইলে তো টয়লেট করতে হবে। জান্নাতে কি নেই? কি নেই? সবাই তো বললে না, টয়লেট নাই। তোমার বিশাল বানাখানা বানাইছে, কোনো টয়লেট নেই। টয়লেটের কোনো প্রয়োজন হবে না, ঘাম পর্যন্ত হবে না শরীরের ভিতর। লক্ষ হাজার হাজার স্ত্রী দেখবে এক একজনের, কোনো গোসল ফরজ হবে না, যৌনতার কোনো ম্লান হবে না। জান্নাত কি এমনি হয়েছে নাকি? এটা কল্পনা করে, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের হুজুর, জান্নাতের কেমন দেখছেন? কয় কেমন বুঝাবো কি দিয়া? তোমরা তো কেমন যার জন্য আর কিছু লাগবে। কেমন মিষ্টি? কয় মধুর মতো। কেমন সাদা? বকের মতো। একটা মতো লাগবে তো। জান্নাত কেমন, কেমন বুঝানোর জন্য কোনো মতো আমার জানা নাই, কারো জানা নাই। সুবহানাল্লাহ। উহার মতো
কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় কল্পনা করতে পারবে না জান্নাত উহার নাম। এটা যাই বুঝতে হবে। আল্লাহ তাআলা জান্নাত বকশিশ করো। আল্লাহ যত ভাই এখানে বসা আছে সবাই জান্নাত দাও। জান্নাতের আজ যে ফয়সালা করে যাবে এখান থেকে। আল্লাহ তুমি কবুল করো। তোমার বন্দাদেরকে আমি আল্লাহ তোমার দয়ার জন্য কসম করাচ্ছি, তারা বিশ্বাস করতেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দাও। জান্নাত পাওয়ার জন্য শুধু একটা লাগবে, হাজার গুনাহ করছো সমস্যা নেই, শিরিক করতে পারবে না, একটা গুনাহ শুধু। মুহাম্মদ তোমার উম্মতেরে আমি জাহান্নামে জ্বালাবো না। মেয়েরাজে বলছেন তিনটা কথা, তোমার তিনটা গিফট দিলাম। সালাত গিফট, সূরা বাকারার শেষ 2 আয়াত জিব্রাইল ছাড়া তোমার উপরে দিচ্ছি আমি। আর তোমার উম্মতের জন্য খুশখবরি, তোমার একজন উম্মতের জাহান্নামে জ্বালাবো না যদি শিরিক না করে। শিরিক কি আর করিবা? তো শিরিক বুঝতে হবে। এটা বলে দিয়েছে রাসূলুল্লাহ, এটা ইমাম মুসলিম হাদিস বর্ণনা করছে। মুহাম্মদ তোমার উম্মতের একজনকেও জাহান্নামে জ্বালাবো না। কি নিয়ে আসতে হবে? শিরিক ছাড়া জীবন নিয়ে আসতে হবে। ইবাদত করছো যে হবে না, ইবাদতের ভিতরে শিরিক ছিল, মানুষেরা দেখানোর জন্য করছো। লোকেরা বলবে চৌধুরী সাহেব 1 লক্ষ টাকা দিছে, তো তুমি কি আল্লাহর জন্য দিছো না? চৌধুরী সাহেব 1 লক্ষ টাকা দিছে শোনানোর জন্য। আর শোনানোর জন্য নাও হইতে পারে, না হলে তো ভালো, ঠিক আছে না? এই জন্য লোক দেখানো, এটাকে রিয়া বলে। রিয়া একটা শিরিক। এটা আমার কথা নয়, পয়গম্বরে বলছে। তোমরা নামাজ পড়তেছো, শিরিক করছো। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ইমাম তিরমিজি হাদিস দিচ্ছে। যারা নামাজ পড়ছে শিরিক করছে, লোক দেখানো। কেরাত লম্বা পড়ে, সুন্দর করে পড়ে, জোহরের নামাজ এরকম করে না, মাগরিবের নামাজে করে। কিনলে শুনে যে লোকেরা জোহরের নামাজে কি ইন্নাত ওয়াইনা পড়ে, মাগরিবের নামাজে আর রহমান পড়ে। কি জন্য পড়ে আল্লাহ জানে ভালো। এরকম আছে কিনা? আমি বলি না, রাসূলুল্লাহ বলতেছে। তাহলে ইখলাস নাই। মুনাফিকদের নামাজ হলো লোক দেখানো। আল্লাযিনা হুম ইউরাউন। আল্লাহ আমাদেরকে মুখলিসুনদের ভিতরে শামিল করুন। আচ্ছা, এখন কয়টা গেছে? ঈসা ইবনে মারিয়াম, এরপর ঈসা ইবনে মারিয়াম আসতে হবে কিয়ামত হইতে হলে। অবশ্যই দাজ্জাল এবং ঈসা ইবনে মারিয়াম একসাথে। দাজ্জাল আসবে, তার ফিতনা পৃথিবীর কোন মানব মোকাবেলা করতে পারবে না। শুধু একজন মোকাবেলা করার জন্য, একটাই, আল্লাহ ছাড়া কেউ মোকাবেলা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যা বলছেন একটু পরে বলতেছি। এরপরে সালাসাতু খুসুফ, 3টা ভূমিধস হবে ভয়ঙ্কর। হাজার হাজার মানুষ এই ভূমিধসে মারা যাবে কিয়ামতের আগে। একটা পূর্বের দিকে, একটা পশ্চিমে, একটা জজিরাতুল আরবে। কথা বুঝলেন? এই 3টা ভয়ঙ্কর, হাজার হাজার মানুষ এই ভূমিধসে মারা যাবে। এগুলা কোন সময় কিভাবে হবে? ভূমিধসের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো সিগন্যাল নাই। বৃষ্টি হবে কিনা আপনাদের ওয়েদারে বলে, ভূমিকম্প কোনো সিগন্যাল আছে নাকি? এটা কোনো ওয়েদারের কোনো কিছু রিপোর্ট নাই এটার। তারপরে কি শেষ হয়ে গেছে প্রায়। ওয়াখিরু যালিক, শেষটা, নারুন তাখরুজু মিনাল ইয়ামন, ইয়ামনের থেকে একটা আগুন উঠবে, ভয়ঙ্কর আগুন, যে আগুন পৃথিবীর সব মানুষের ঘেরাও করে সিরিয়ার দিকে নিয়ে যাবে। সিরিয়া কিয়ামত হবে। শেষ। কয়টা গেছে? 10টা। এর ভিতরে মৌলিক কয়টা? দাজ্জাল, ঈসা, ইয়াজুজ মাজুজ। আরেকটা কথা আছে, হ্যাঁ, ইয়াজুজ মাজুজ এক ধরনের, এটা এগুলো আদমের বংশ, নূহ আলাইহিস সালামের বংশ। এগুলো ইয়াজুজ মাজুজ, এগুলো মানুষ নামের কতগুলো দৈত্য। এগুলো এক এক সাগরে নামবে, সমস্ত সমুদ্রের পানি খেয়ে ফেলবে, গাছের পাতা পর্যন্ত খেয়ে ফেলবে।
এটা ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থায় আসবে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এদের ভয়ে কি করবে, এদের এত সব খেয়ে ফেলতেছে, এরপর তো মানুষ খেয়ে ফেলবে এরা। এদেরকে বন্দি করে রাখা হয়েছে জুলকারনাইন, বিশ্ববিজয়ী মুসলিম সম্রাট। পৃথিবী বিজয়ের মধ্যে কাফেরও আছে, মুসলমানও আছে। মুসলমানদের ভিতরে জুলকারনাইন। ঈসা আলাইহিস সালাম তামাম জগতের উপরে আল্লাহর দিন কায়েম করবে। জুলকারনাইন এই ইয়াজুজ মাজুজের বংশরে একবারে পিতলের এই দিয়ে গলাইয়ে তামা দিয়ে বন্দি করে রেখেছে, কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এদের জন্য তো কিছু নাই, দুনিয়া সব খাইয়ে ফেলতেছে না, পঙ্গপালের মতো। যখন দোয়া করবেন, এদের ঘাড়ের ভিতরে ভাইরাস লাগবে একটা, এই ভাইরাসে সব মারা যাবে। এদের গন্ধে তো মানুষ দেখতে পারবে না যারা আছে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, ও আল্লাহ, এদের জন্য, এদের দুর্গন্ধে তো পৃথিবীতে মানুষ দেখতে পাইতেছে না, তো মারা গেছে। তখন এই পৃথিবী, তখন শকুন আসবে, এই ধরনের প্রাণী আসবে, এরা এক একটা লাশ খাবে আর নিয়ে যাবে উড়াই, কোথায় নিয়ে যাবে আল্লাহ জানে। পৃথিবীকে আবার পরিচ্ছন্ন করবে, প্রচন্ড বাড়ি বর্ষণ হবে, পৃথিবী আরেকবার ঠান্ডা হয়ে যাবে। এগুলো কেয়ামতের একেবারে, এরপরে কেয়ামত হয়তো আর 50-60 বছর থাকবে, কারণ ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালামের পরে আরো 40 বছর দুনিয়ায় থাকবে। আস্তে আস্তে অবস্থা এমন হবে যে জানা বেবিচার এগুলো ফতে কাটে হবে, তখন কোনো মুসলমান আর থাকবে না। আল্লাহ শব্দ বলার কোনো আওয়াজ দেওয়ার কোনো মানব নাই। আল্লাহ কবে যে আর কোনো পৃথিবীতে রাখার প্রয়োজন নাই। কিয়ামত হবে মোমেনের উপরে নয়, এ নাফরমানদের উপরে, কাফেরদের উপরে, এই ব্যভিচারীদের উপরে। মোমেনদেরকে আগে উঠাই ফেলবে একটা বাতাস, সে বাতাস যার গায়ে লাগবে সব মোমেনেরা মারা যাবে, অন্যরা বেঁচে থাকবে। ঈসা আলাইহিস সালাম বাইর হবেন। ঈসা আলাইহিস সালামের ঘটনা অনেক লম্বা। এখন উনার সাথে দাজ্জালের যেহেতু সম্পর্ক, দাজ্জাল হচ্ছে আল্লাহ তাআলার যত ফিতনা মানব জাতির জন্য পরীক্ষার সবচাইতে বড় ফিতনার নাম। কি নাম? কোন পয়গম্বর তার মোকাবেলা করতে পারবে না, কোন নবী তারে খুন করতে পারবে না। তার খুন, তার হত্যাকারী নির্দিষ্ট। কে? আল্লাহ কারের জন্য, কার হাতে তার মউত দিছে? সে হলো মসিহ। তামিমে দারি এক সাহাবী, তারা এক বাণিজ্যিক কাফেলা নিয়ে যাচ্ছিলেন এডেন সাগরের দিকে। তাদের জাহাজ সমুদ্রের ঝড়ে পড়ে গেছে। তারপরে তারা কোথায় এক দ্বীপে উঠলো, কিছুই চিনতেছে না। চারে পাওয়ালা একজন মানুষ কথা বলতেছে, তুমি কে? আমি জাসসাস, গোয়েন্দা। কিন্তু সে পশুর মতো, ভাল্লুকের মতো, তার চুল এত লম্বা, মেয়ের মতো। সে বলতে, তো ওই বিল্ডিংয়ে তো যাও, ওখানে মিয়া সাহেব আছে। মিয়া সাহেব মানে দাজ্জাল। তামিমে দারি দেখলেন যে তার দুই পায়ে বড় মোটা মোটা শিকল, বিশাল দেহ, এরকম মানব নাই তার চোখে। তামিমে দারি খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছেন মদিনার লোক। সালাম, তার সাথে কথা হল, তোমরা কোত্থেকে এসছো? কয় আগে তোমাদের পরিচয় দাও। হে কয়, সে কিছু লাফাচ্ছে উপরে নিচে, পা বাঁধা, হাত বাঁধা, সবকিছু বাঁধা। তারা খাওয়াই দিচ্ছে, তার লোক আছে, তার খাদেম আছে, সবকিছু আছে। অনেক লম্বা হাদিস। তামিমে দারি রসুলকে তার বর্ণনা দিছে, কয় তুমি দাজ্জালকে দেখে এসেছো। এই একজন সাহাবী দেখছে, অন্যরা সব সাহাবী ছিল না। তামিমে দারি এটা বলছে এডেন সাগরে অথবা ইয়ামনের পাশে কোনো দরিয়ায়। এখন মানে ঐতিহাসিকেরা বা হাদিসের বিশালতারা ব্যাখ্যা দিচ্ছে যে যেখান থেকে বারমুদা ট্রাঙ্গেল আছে, যেখান দিকে চাইলে বিমান নিখোঁজ হয়ে যায়, ওই বিমানের খোঁজ করতে গিয়েছে 3টা বিমান নিখোঁজ হয়েছে। সমস্ত সমরাস্ত্র নিয়ে গিয়েছে, কিছু দূর যাওয়ার পরে তারা নিখোঁজ হয়ে যায়। ওখানে সে দাজ্জাল আছে। এখানে দাজ্জাল কিন্তু আদমের বংশ, মানুষ। এত শক্তি আছে তার কাছে, এটা আল্লাহ ইবলিসেরও দেয় নাই। হুজুরকে বলছে, হুজুর সে কয়দিন থাকবে? রাসূলুল্লাহ বলে 40 দিন। কতদিন? এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছর। তার শক্তি এমন থাকবে যে আল্লাহর নেচারের উপরে কেউ হাত দিতে পারে না। ইবলিস তোমার গোমরা করতে পারে, সূর্যের উপরে কোনো ইবলিসই চলে? সূর্যরে কি এদিকে থেকে ও দিন দিতে পারবে? এই আল্লাহ তাআলার বিধানের উপর হাত দিতে পারবে। আল্লাহ কি ক্ষমতা দিয়েছে তারে এই 40 দিনের জন্য।
সে সূর্যরে খাড়া করা রাখতে পারবে, সে বৃষ্টি দিতে পারবে, যেগুলো আল্লাহ করেন সে মৃতরে জীবিত করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বড়। তার থেকে ঈমান রাখা কঠিন হবে। রাসূলুল্লাহ বলছেন, আমি যদি জীবিত থাকি তারা আমি মোকাবেলা করবো আর উম্মতের ইবাদত করার জন্য। তার দাবি কি? তার দাবি একটাই, আমি রব, আমারে খোদা মান, আমার আল্লাহ মান। আমি তোদের কেন মানবি না? আমি জীবন দিই, আমি মরণ দিই, আমি মৃতকে জীবিত করতে পারি। কে করতে পারবে? তার সাথে 70,000 ইহুদি থাকবে, সে নিজেও ইহুদি। সেই ইহুদিদের মসি ঈসা আলাইহিস সালামও মসি। আমাদের খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের উপরে নতুন করে ঈমান আনবে, তাদের কিতাবে আছে তাদের মসি আবার আসবে। এও মসি, এও মসি। মসির এক অর্থ হলো যে মুসে করে, আর এক অর্থ হলো ট্রাভেল করে, তাম দুনিয়া সফর করবে। ঈসা আলাইহিস সালাম তাম পৃথিবীর উপর রাজত্ব করবে। ঈসা আলাইহিস সালাম জন্মানদের চোখের উপর হাত দিলে কি হয়ে যায়? মসিহিদ দাজ্জাল, ঈসা ইবনে মরিয়ম, এটাও মসি, দুইটাই মসি। এটা ইমানদার মসি, এটা হলো যে দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী। সে জানে সবকিছু। সে তামিম দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তোমাদের উম্মি নবী কি আসছে? কয় যে উম্মি নবী ভালো। এটা ও তামিম দাঁড়িয়ে রেকর কয় যে হুজুর আপনার সম্পর্কে সে কয় উম্মি নবী ভালো কর, এমনি তো আপনার দুশ্মন। কয় সে আমার উহুদ পাহাড় পর্যন্ত আসবে, মালায়েকারা তরবারি হাতে দণ্ডায়মান। সে আল্লাহর কাবার চারিদিকে হুদুদে কাবায় ঢুকতে পারবে না, আর মদিনায় আসতে পারবে না, আমার উহুদ পাহাড় পর্যন্ত আসবে। দেখাই বলবে যে আমি ওইদিকে যেতে পারতেছি না, সাথীদেরকে বলবে মুহাম্মদের কবর পর্যন্ত যাওয়ার সাধ্য নাই, মালায়েকারা ঘিরে রেখেছে মদিনাকে। হাদিসের বিশুদ্ধভাবে রাওয়ায়, মক্কার তো ঘিরে রেখেছেই। এছাড়া আরো বাইতুল মুকাদ্দাসের কথা বলছে, কিন্তু এই হাদিসের ভিতরে দেখলাম না, এবং আমার কাছে মনে হচ্ছে এটাই সহি। কারণ বাইতুল মুকাদ্দাস তার সিংহাসন, ঈসা আলাইহিস সালামেরও রাজধানী, দাজ্জালেরও রাজধানী। কিয়ামতের আগে মক্কা মদিনার মর্যাদা চলে যাবে। কোন সের মর্যাদা হবে? এখন পৃথিবীর যুদ্ধ কোন এলাকায় হচ্ছে, কি কাকে নিয়ে হচ্ছে? বাইতুল মুকাদ্দাস নিয়ে। এবং এটা হাদিস, কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস হবে সমগ্র পৃথিবীর কেন্দ্রভূমি। ইট ইজ দ্য ব্যাটল গ্রাউন্ড। ইহুদি, খ্রিস্টান, আহলি কিতাব সবাই। দাজ্জালের জন্যও তারা কি বানাচ্ছে? দরজাল আসবার জন্য, দরজার জন্য তারা কি বলে না এটাকে, দরজালের জন্য তারা ইহুদিরা করতেছে তো, আগেরটাকে ভেঙে তারা টেম্পল ক্যাসেল বানাবে, পরিকল্পনা করতেছে। এই জন্য বাইতুল মুকাদ্দাস তারা ছাড়বে না। মুসলমানেরাও ঈসা আলাইহিস সালাম আসবে এখানে, ঈসা আলাইহিস সালাম সমগ্র দুনিয়ার রাজত্ব করবে বাইতুল মুকাদ্দাস থেকে। এটা হচ্ছে হোলি ল্যান্ড, শামের ভিতর। শামের উপরে শুধুমাত্র 30টার উপরে হাদিস আছে, মক্কার উপরে নাই, এত মদিনার উপরে নাই। বলছে কিয়ামতের আগে আমরা কোথায় যাব? তোমরা সিরিয়া শামে যাবে, শামে যদি যেতে না পারি ইয়ামনে যাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। রাসূলুল্লাহ দোয়া করেছেন, বলল ইয়া রাসূলুল্লাহ আপনি নজরের জন্য দোয়া করেন। কয় যে এখানের জন্য কিসের দোয়া? এখান থেকে তো জাহালতের শিং, শয়তানের শিং উঠবে এখান থেকে। এখনো দেখো আরবের ভূখণ্ডে শিং চলতেছে, ঠিক কিনা? তো আসেন এবার দাজ্জালের উপরে আর বেশি কথার দরকার নাই। দাজ্জাল সময় কম, তাম পৃথিবী চষে ফেলবে এই অল্প দিনের ভিতরে। ততক্ষণ মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। শেষ ইহুদি নিধন হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের হাতে। তখন পরমাণুর যুগ থাকবে না, এগুলো চলে যাবে, ডিলেট হয়ে যাবে সব। খঞ্জরের যুগ আসবে, সভ্যতার বিবর্তন হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের হাতে কি থাকবে? খঞ্জর। খঞ্জর চিনেন নাকি? যে মানে মাছ মারার জন্য অনেক সময় ব্যবহার করে খঞ্জর, আগে দিয়ে বল্লমের মতো আর কি। ঈসা আলাইহিস সালাম আসবেন ফজরের নামাজের সময়, সিরিয়ার শ্বেত গম্বুজ মসজিদের
ছাদের উপরে নামবেন 2 মালায়েকার পরে ভর দিয়ে। ইমাম মাহাদি এর আগে আসবেন। রাসূলুল্লাহর নাম মুহাম্মদ হবে তার, মাহাদির মায়ের নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। সে মদিনাবাসী হবে। যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আরেকবার আসবেন মেহাদির নামে? কয় না, সে আমার ফাতিমার আওলাদ, আমার নাম তার নাম, আমার আব্বার নামও তার আব্বার নাম, তার মায়ের নাম আমার আম্মার নাম মায়ে আমিনা, সব আমার মতো, চেহারাও আমার মতো। সে যখন তোয়াপ অবস্থার ভিতরে, সে নিজের পরিচয় দেবে না, গোপন রাখবে, লোকেরা তার চিনি বলবে, আওয়াজ দিয়ে উঠবে মালায়েকেরা সম্ভবত হাজা মাহাদি, এই হলো যে মাহাদি। প্রথম বায়াত হবে 313 জন। মুসলমানেরা তার বিরোধিতা করবে সিরিয়া থেকে। মাহাদি অনেকে দাবি করে মূল মাহাদি, হাদিয়াম মাহাদিয়া, তিনি বাইর হবেন। উম্মতের তখন ভয়ঙ্কর দুর্দশা চলবে। মুসলমানেরা কনস্টান্টিনোপল, তাদের ইস্তাম্বুলও হারিয়ে ফেলবে। ভয়ানক দুর্যোগ ইসলামের উপরে, দ্বীনের উপরে, মিল্লাতের উপরে চলতে থাকবে। তিনি তার মুক্তির জন্য জেহাদের ডাক দেবেন। দুইজনেই জেহাদের ডাক দেবেন। কিন্তু আলেমেরা জেহাদের উপরে, জেহাদ দরকার নাই, এগুলো রাজনীতি, নামাজ পড়ো, রোজা করো, জেহাদ টেহাদ বলিও না। ইমাম মাহাদির কাজ হচ্ছে কি? জেহাদের বায়াত করো। ঈসা আলাইহিস সালাম নামাজের সালাম ফিরে কি বলবেন? জেহাদের বায়াত করো। নামাজ রোজার বায়াত ন, কিসের বায়াত? জেহাদের বায়াত করো, দুনিয়ার ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করো। ইমাম মাহাদি পর্যন্ত দাজ্জালকে মোকাবেলা করতে পারবে না। দাজ্জাল, ইমাম মাহাদির পরে দাজ্জাল, দাজ্জালের পরে ঈসা, তিনজনই একসাথে, তিনজনের সাথে তিনজনের দেখা হবে। সিরিয়াতে গিয়ে তিনি শ্বেতগম্বুজ মসজিদে পরাজিত হয়ে তারে ঘেরাও করে ফেলবি দাজ্জালের বাহিনী মাহাদিকে। মাহাদি আল্লাহর শক্তিতে বলিয়ান হবে না। আল্লাহর শক্তিতে বলিয়ান হবে কে? ঈসা। তিনি হঠাৎ করে আসবেন, তিনি তার জন্য অপেক্ষা করবেন কোন মসজিদে? সিরিয়া এখন যেটা মুক্ত হয়েছে, ওই 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 মসজিদে জুমার নামাজ হয়েছে গতকাল। তাদের তাকবীর সমস্ত, এখন সিরিয়া যে বিপ্লব হয়েছে এটা আলহামদুলিল্লাহ। এরা বলছে বায়তুল মুকাদ্দাস টার্গেট, আমাদের যুদ্ধ বায়তুল মুকাদ্দাসে। এটা আল্লাহ তাআলার কারিশমা। এটা বহু কিছুর কিন্তু সংকেত দিচ্ছে। বলতে পারেন আপনারা এটাও সিমটম, লক্ষণ। এই যে জিলানি নাকি আহমদ জুলানি, আহমদ জুলানি একসময় বিভ্রান্ত ছিল। ইহুদিদের যে আইএস ছিল সে 23 সদস্য ছিল, যুদ্ধ টুদ্ধ শিখছে সেখান থেকে। বলছে আমি তওবা করে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন যে জুমার নামাজের খুতবা দিয়েছে তাদের যে গভর্নর বর্তমান বশর, ওর নাম ইঞ্জিনিয়ার বশর, খুতবা দিয়েছে এবং সে খুতবায় বলে দিয়েছে আল্লাহর দিনের বিজয় এখান থেকে শুরু হবে। অনেকে এটাকে, ইরানিরা এটাকে অন্য অপপ্রচার করতেছে, শিয়ারা। কারণ ও যে চলে গেল বাসাদ, সেও তো শিয়া, শিয়াদের নিকৃষ্ট শিয়া। এরা ইরানিরা তাদেরকে সহযোগিতা, ইরানিদের ভালোও আছে কিছু, খারাপও অনেক কিছু, তার ভিতরে এটা একটা। এতদিন পর্যন্ত তোমরা, সে কোনোদিন ইসরায়েলের বিরুদ্ধে এই সিরিয়া কোনোদিন একটা বোমা নিক্ষেপ করছে না। এরা বিজয় হওয়ার পরে সমস্ত অস্ত্রশস্ত্রের গুদাম যা ছিল সব এদের জানা আছে। ইহুদিদের 500 উপরে বোম্বিং করছে, সব ক্রাশ করে দিয়েছে। ওরা বলছে ক্রাশ করে দিয়েছো, ঠিক আছে, সবকিছুর জবাব দেওয়া লাগবে। এরদোগান বলছে প্রত্যেকটা গুলির জবাব নেওয়া হবে। এদেরকে কিন্তু গাইড করতেছে এরদোয়ান। আল্লাহ তাআলা এরদোয়ানকে শক্তি দাও। মুসলিম উম্মার সবচাইতে এরদোগানকে বলতে পারো এখন পৃথিবীর জন্য ওয়ান অফ দ্য গ্রেট হোপ ফর ম্যানকাইন্ড, বিশেষ করে মুসলিম উম্মার জন্য। আর একজন তো আছে পাকিস্তানের, তারা তো বন্দি করে রাখছে। সেই যদি এখন বাইর হইতো মুসলিম উম্মার জন্য বেশি কল্যাণ হইতো। আল্লাহ তাআলা তুমি ইমরান খানের মুক্ত করে দাও, আমরা দোয়া করছি তার জন্য। শ্বেতগম্বুজ মসজিদের ভিতরে নামাজের জন্য তারা এক কামত দিবে, তখন আওয়াজ উঠবে যে মই নাও, স্কেলেটার নিয়ে আসো। কি কি আওয়াজ দিল? মালায়েকারা দিবে আওয়াজ। দেখবো ঈসা আলাইহিস সালাম 2টা চাদর, ওনার পরিধানে থাকবে চাদর, একটা গায়ে এহরাম পারিদের মতো ক্রিম রঙের, যেন গোসল করে আসছে, মাথার থেকে যেন
পানি পানি পড়তেছে এবং হীরা জহরতের মতো। রাসূলুল্লাহ বলছেন আমি এই অবস্থায় তাকে দ্বিতীয় আসমানে আছেন তিনি, ওই আসমানে আমার সাথে তার দেখা হয়েছে। আমি মনে হচ্ছে তিনি গোসল করিয়ে আসছেন, তার চুল থেকে যেন এই পড়তেছে, হীরা জহরত ধরতেছে। এটা আল্লাহ তার চেহারার ভিতরে দিচ্ছেন। এই অবস্থায় উনি আসবেন, একটা গায়ে থাকবে চাদর আর একটা পরনে থাকবে। তিনি আসি বলবেন, সবাই বলবেন যে ঈসা ইবনে মারিয়াম, পরিচয় দিবেন তিনি, আমি ঈসা ইবনে মারিয়াম। রাসূল বলবেন না, বলবে যে ইমাম মাহদী, তাকে একামত হয়ে গেছে, ইমামত বাকি আছে, উনাকে আনা হচ্ছে, উনাকে ইমামত, উনি বলছেন না, উম্মতে মুহাম্মদী ইমামতি করবে, আমি উম্মতে মুহাম্মদীর একজন। আমি কি নাই এখন? রাসূল নাই, আমি ঈসা ইবনে মারিয়াম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমা নিয়ে আসছি আমি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি এখন মুহাম্মদুর রাসূলের কলমার দাওয়াত নিয়ে উঠছি। তিনি নবী, তিনি দোয়া করছিলেন, আল্লাহ আমাকে যদি মুহাম্মদ নবী না করে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতে, কি পয়গম্বর এটা। এবং তিনি তাই আল্লাহ দোয়াও কবুল করেছেন। এবং তাকে উনি নামাজের সালাম ফিরাইবেন, বলছে সময় নাই, তোমরা এখন জিহাদের বায়াত করো, দাজ্জাল কোথায় আছে। প্রথম প্রশ্ন, কে নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো কিনা, এই সমস্ত কোনো প্রশ্ন নাই। প্রশ্ন কি? দাজ্জাল কোথায় আছে। দাজ্জাল শুনে যাবে, জানবে, সে এখন পালাতে শুরু করবে, তার গতিবেগ হবে বাতাসের মতো। সমগ্র পৃথিবী 40 দিনে শেষ করবে। প্রথম দিন তো 1 বছর, সূর্য 1 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে, অস্ত যাবে না, সে সূর্যকে হুকুম দেবে না। কি শক্তি দিছে আল্লাহ তাআলা, যেটা কাকেও দিয়েছে, কোন নবীকে দিছে? সূর্যরে দাঁড়া করাইতে পারবে আল্লাহর হুকুম ছাড়া? হ্যাঁ, অনেক সময় করেছেন আল্লাহর হুকুমে। ঈসা আলাইহিস সালাম বলতেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, মাটির নিচে কে আসছ? এ বলবে যে আমি বলছি জিন্দা হও। পার্থক্য, কিন্তু তার কথাও জিন্দা হবে হয়ে সেগুলো বলছে যে এগুলা কোনো আসল তার বাপ নয়, দাদা নয়, এগুলো জিন, তার সাথে দুষ্ট জিন, তার বাপের সুরত। সে বলবো যে এরা আল্লাহ মানো, আমি তার উপর ঈমান আনছি, দাদাই কইবে, বাপি কইবে। কি ফেতনা চলবে, কঠিন ফেতনা। হুজুর বলছে এরকম ফেতনা আর নাই। তো এই ফেতনায় তোমরা কি করবা? সূরা কাহাফ পড়বা, প্রথম 10 আয়াত। তোরা পড়েন না? জুমাবারে পড়েন। মা আয়েশা হাদিসে বলছেন রাসূলুল্লাহ 4টে জিনিসের থেকে সবসময় প্রতি নামাজে পানা চাইতেন। ইমাম মুসলিম। কি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ইমাম শাফি বলছে নামাজের ভিতরে এই 4টে জিনিস থেকে পানা চাওয়া ওয়াজিব। ইমাম আবু হানিফা বলছেন সুন্নাহ। কিসের ভিতরে পড়বা? শেষ 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 তাশাহুদে। কোরআন শরীফের অন্য কোনো আয়াত বা সব দোয়া সব জায়গায় করা যায় না। কোরআনের আয়াত রুকুতে পড়তে পারতেন, সিজদায় পড়তে পারতেন, মাকরুহ, দোয়া হিসাবে পড়তে পারবে। তবে একটা দোয়ার ব্যাপারে শুধু হাদিসে আছে আল্লাহুম্মা গফিরলি, 7 জায়গাতে পড়বে নামাজের। সুবহানাকা পড়ার আগে বা পরে, ফাতিহা পড়ার আগে দিয়া আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, আল্লাহ আমারে মাফ করো, আমারে মাফ করো। এটা প্রত্যেক নামাজের ভিতরে প্রত্যেক অঙ্গে পড়তে হবে, বিশুদ্ধভাবে হাদিস রয়েছে। সেগুলো আমার ইউটিউবে আমি আলোচনা করছি। আমার বই একটা বাইরে হচ্ছে, কবিরকে বলছি এই বই আপনারা নেবেন। আমি আনার জন্য এবারে শিপমেন্ট করতেছি বই কেন আনার জন্য। এটা বই আগেও লিখেছিলাম, বলে আমি নামাজের সালাতের বিষয়ের উপরে প্রায় 30 পৃষ্ঠার প্রবন্ধ, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম, সব হাদিসদের দলিল দিয়ে রাসূলুল্লাহর সালাত এটা সংযুক্ত করে দিয়েছি। কোরআনের আয়নায় বিম্বিত রাসূল। আমি যত বই লিখেছি এই বই আমার সবচেয়ে প্রিয়। এই বই আপনাদের কাছে আসতেছে, নতুন করে ছাপানো হচ্ছে। তো উনাকে আমি বইয়ের এও দিছি, কবির ভাইয়ের সাথে যোগাযোগ হয়। আরেকটা হলো যে এখন 4টে বই বাইর হচ্ছে। আরেকটা হচ্ছে যে কালের শপথ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এখানের ভিতরে শাহাদাতের উপরে ঘটনা বেশি, অন্যান্য কিছু আছে। আচ্ছা, যাই হোক,
তিনি নামাজের পরে দাজ্জাল কোন দিকে, তখন বলবো যে এখন সে এখন সিরিয়াতে আসবে, কারণ ইসরায়েলও তো এই শামের ভিতরে, সেদিকে তিনি রওনা হবেন। ঈসা আলাইহিস সালামের সাথে তো সব থাকবে, আল্লাহ তাআলার বাহিনী থাকবে, সূর্য থাকবে, সব কিছু থাকবে। তিনি দাজ্জালকে লুত নামক স্থানে পাবেন, যেখানে লিদ্দা বিমানবন্দর আছে। লিদ নামক স্থানে খন্দর নিক্ষেপ করবে কে? দাজ্জালের 2 স্তনের মাঝখানে খন্দর পড়বে, 2 স্তনের মাঝখানে, মানে কি বুকের মাঝখানে খঞ্জর চলবে, এবং সে খঞ্জর হাতে নিয়ে তিনি তার রক্ত টপ টপ করে পড়বে, হাদিসে সেভাবে বর্ণনা আছে। সুবহানাল্লাহ। খঞ্জরের ভিতরে রক্ত এভাবে পড়তেছে, দাজ্জাল সেখানে নিহত হবে। এরপরে বলছে ইহুদি নিধন করো, তার বাহিনী নিধন করো। 70,000 বাহিনী, সব মুনাফেকেরা মদিনা থেকে তার সাথে চলে যাবে, এটা হাদিসে আছে। মুনাফেক মুক্ত হয়ে যাবে মদিনায়, সব ওর বাহিনীতে, কারণ মুনাফেকেরা কাফেররা তার সাথী। তো সুতরাং তোমরা যে যাকে দেখবে তাকে সূরা কাহাফ পড়তে থাকবে। রাসূলুল্লাহ বলছেন আমি যদি থাকতাম আমি তোমাদের মোকাবেলা করতাম, আমি যেহেতু থাকবো না, তোমরা সূরা কাহাফ পড়বে। ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, হাদিসের লফজ ইমাম মুসলিম 22-38। ও মুমিনেরা, দাজ্জালকে দেখে ভয় পেও না, তোমরা ইমানের উপরে দাঁড়া থাকবা। তারে মোকাবেলা করতে হবে ইমানের দৃঢ়তা দিয়ে। তুই যদি 1 লক্ষ বারো কস তুই কাফের, এই কথা বলার সাহস লাগবে। আল্লাহ তৌফিক দাও। হ্যাঁ, লেখা থাকবে যে এটা পড়তে পারবে না, এটা পড়ার জন্য নূর লাগবে, ইমানের নূর। মুমিনেরা পড়তে পারবে, কারণ এটা চামড়ার উপরে লেখা, তার শরীরে যেরকম চোখ থাকবে একটা, আরেকটা চোখ নাই যে সেটা এইরকম মিশানো, চোখের খাদও থাকবে না, ব্রুও থাকবে না। তার অনেকগুলো আলামত আছে। হুজুর কোন মানুষের সাথে তার মিল আছে সেগুলোও বলছেন। মদিনার অমুক, ওর নাম ধরেই বলছেন কাতান, ওর মতোই তার চেহারা হবে, চুলগুলো কোঁকড়ানো হবে, নাকগুলো এরকম হবে, এগুলোর পর্যন্ত হাদিসে বর্ণনা আছে। এগুলো মূল নয়, তারপরেও সেগুলোর বর্ণনা আছে। তো সুতরাং মানুষেরা তারা যখন ঈসা আলাইহিস সালামকে দেখার পরে ইহুদিরা জীবিত থাকতে পারবে না। এক চোখের পথ বলছে তার নিঃশ্বাস যতটুকু যাবে ততটুকু মানুষ ইহুদিরা খুন হতে থাকবে, লাশ হয়ে পড়ে যাবে, গলে যাবে, যেরকম পানির ভিতরে লবণ গলে যায় এইভাবে গলতে থাকবে। তারপরেও তাদেরকে হত্যা করার জন্য হবে গাছ বাঁশ ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। ইয়াখরুজু আনা ফিকুম, আমি যদি থাকতাম ও উম্মত তোদের জন্য আমি দাঁড়াইতাম দাজ্জালের বিরুদ্ধে, আমি থাকবো না সেদিন, তোমরা ঈমানের উপরে দাঁড়ায় থাকিও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে আমার উম্মতের হাওলা করে দিছি। রাসূলুল্লাহ বলছেন, এটা হাদিসে ইমাম মুসলিম বলছেন, ওয়াল্লাহু খলিফাতু আলা কুল্লি মুসলিম, ওয়াল্লাহু খলিফাতু আলা কুল্লি মুসলিম। আমার আল্লাহ আমার প্রতিনিধিত্ব, আমি তো নবী নাই, আমার উম্মতের দায়িত্ব আল্লাহর হাতে আমি দিয়েছি। ইন্নাহু শাবুন কাতাতুন আইনুহা তাফা, তার চোখ থাকবে মিশানো, তার চেহারা হবে আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো। সে মদিনার এক লোক, মুসলমান নয়, তো তার মতো হবে তার চেহারা। সেগুলো পর্যন্ত রাসূলুল্লাহ বলছে তোমরা কাহা পড়বে। শেষ কথা বললেন ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, ইমানের উপরে দাঁড়ায় থাকবা। আল্লাহ আমাদেরকে দাঁড়া করায় দাও। এটা হলো সাব্বেত কাদামানা, কদমের জমায় রাখো, নড়তে পারবে না। কতল করলে তার জান্নাত জাহান্নাম সাথে থাকবে, তার জান্নাত হলো জাহান্নাম, জাহান্নাম হলো জান্নাত। কথা শেষ করতেছি। তো এই দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতে হবে। আর তার এরপরের সব এক বছর শেষ হওয়ার পরে বাকি পরের দিন কিরকম হবে, ইয়াউমুন কাসানাতিন, 1 বছরের সমান হওয়ার পরে ওয়াউমিন কাশাহারিন, 1 দিন 1 মাস, ওয়াউমিন কাজুমাতিন, 1 সপ্তাহ। প্রথম দিন 1 বছর, তারপরে 1 মাস, তারপরে 1 সপ্তাহ, তারপরের দিনগুলো ওয়াসাইরু আইয়ামে কাইয়ামিকুম, তোমাদের প্রত্যেক দিনের মতো। 40 দিনের পরে সে শেষ ঈসা আলাইহিস সালামের হাতে। এরপরে ইহুদি তামাম পৃথিবীর উপর থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। গাছপালা পর্যন্ত বলবে যে হাজা, এখানে ইহুদি লুকিয়ে আছে, মুসলমানেরা তাল তোমরা তাড়াতাড়ি করে আসো। ফায়াকুলুল হাজার ওয়া শাজার, গাছে বলবে, পাথর বলবে, কি বলবে,
ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাজা ইহুদি, আমার পিছনে কে লুকিয়ে আছে, তারে কতল করো। ফাকাতেল ফাকতুলুহু, তারে কতল করা হবে। গাছে আওয়াজ দিবে, বাঁশে আওয়াজ দিবে, কোথাও লুকিয়ে দেখতে পারবে না। শুধু একটা গাছ বলবে না, ইল্লা গারকাত। গাছটার নাম কি? ইহুদিদের দেশে ইসরায়েলে শুধুমাত্র একটা গাছের চাষ। কি গাছ? হুজুর বলছেন এই গাছ হচ্ছে কান, যেন এই গাছটাকে বলা যেতে পারে সাজারাতিল ইহুদ। কি গাছ? ইহুদির গাছ। ইমাম মুসলিম হাদিস গ্রহণ করেছেন। তো আমি আলোচনাকে শেষ করতে চাই। ঈসা আলাইহিস সালামের আম্মার আর ঈসা আলাইহিস সালামের উপরে কিছু কথা বলার ছিল। ঈসা আলাইহিস সালামের উপরে অভিযোগ কি? তাদের ইহুদিদের অভিযোগ ছিল যে ঈসা আলাইহিস সালামের মায়ের সতীত্বের উপরে অভিযোগ। আল্লাহ বলছে বহতানান আযীমা, মরিয়মের উপরে সবচেয়ে বড় অভিযোগ ইহুদিরা দিয়েছে। সেই অভিযোগ অসত্য। এরা কি বলে, বিভ্রান্তরা কি বলে, সালাস, আল্লাহ তিনজন। কি? ট্রিনিটি। মারিয়াম, আল্লাহ, ঈসা। আল্লাহ বলছে তোমরা তা বলো না, তোমরা বলো যে না আল্লাহ কি তিনজন, না আল্লাহ একজন। বলেন না কেন? তো আমরা আজকে তার জন্মদিনে কি শিখলাম? আমরা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তাআলার 2.5 লাখ 3 লাখ 1.25 লাখ যা পয়গম্বর আছে তার ভিতরে যে 5 জন উলুল আজম পয়গম্বর, আমরা তার ভিতরে একজন ঈসা আলাইহিস সালামকে মনে করি। 2.5 লক্ষ পয়গম্বরের ভিতরে মাত্র 5 জনকে আল্লাহ বলছে এরা হচ্ছে উলুল আজম পয়গম্বর। মাত্র বলেন তো নাম? অনলি 5। আল্লাহ বলছেন এটা। 1 নম্বর, প্রথম থেকে শুরু করেন, আদম আলাইহিস সালাম নাই। আদম তো কুন্দুম খাইছে। এদের ভিতরে কোনো ত্রুটি নাই এরকম আল্লাহর তারার জন্য। তারপরেও আছে কিছু ছোটখাটো, তারপরেও এদেরকে আল্লাহ উলুল আজম। নূহ আলাইহিস সালাম কয় বছর দাওয়াত দিছে? 950 বছর পর্যন্ত অত্যাচার করে তারে হটাইতে পারে নাই। নির্যাতনের পর নির্যাতন করছে। পাথরের স্তূপের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম বাইর করতেন, আবার দাওয়াত শুরু করতেন। 900 বছর পর্যন্ত দাওয়াত দেয়া পয়গম্বরকে সোজা মনে করেন? দাওয়াত কবুল করছে কয়জনে? 79 অথবা 39, তিনি শুদ্ধ 40। আচ্ছা 79টা ধরো, বেশি ধরো। 950 বছরের ভিতর, কথা বুঝছেন? আল্লাহর দিন থেকে এক চুল নড়ে নাই। এত নির্যাতনের পরে এটা উলিল আজম পয়গম্বর। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, জীবন্ত আগুনে যাওয়ার পরেও কি ইব্রাহিম টলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম শুধু কি বলছেন, ইব্রাহিম জানতেন না যে আল্লাহ তাআলা এটাকে আগুনের তার জন্য হারাম করে দিবে। জিবরাইল বলছে ও আল্লাহ, ইব্রাহিম কি জ্বলে যাবে? তুমি কি করতে চাও? আল্লাহ আপনি যদি বলেন আমি সাহায্য করতে পারি, করো। তুমি যদি আমার ইব্রাহিম সাহায্য চায়, বলছে আমার 600 পাকা এক ডানা দিয়ে আওয়াজ দিলে দুনিয়া পানা হয়ে যাবে, আমি আগুন শুদ্ধ ফেলে দেব, আপনি যদি আমার অনুমতি দেন আমি সাহায্য করব। আমার উপরে যে আগুনের আমাকে যে ফেলে দিচ্ছে, আমার আল্লাহ দেখতেছে কিনা? জিবরাইল কয় আল্লাহ তো দেখতেছে। ও তুমি কে জন্য আসছো? ইমাম বুখারী বলছে এক শব্দ শুধু জিহ্বা দিয়ে বলছেন হাসবুনাল্লাহু, আমার জন্য আমার ওকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ কিভাবে সাহায্য করলেন যেটা জিবরাইলে পারত না। জিবরাইলে আগুন নিবাইতে পারত, কিন্তু আল্লাহ আগুনের কি হুকুম করে? ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আচ্ছা যাক, তো 1 নম্বরে আমরা ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে আমাদের ঈমান কি? এরপরে উলিল আজম পয়গম্বর আর কে? না না না, হ্যাঁ কি বলছে? ইউ আর কারেক্ট, মুসা। এরপরে ঈসা, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 5 জন উলুল আজম পয়গম্বর। আমরা ঈসা আলাইহিস সালামকে 5 জনের ভিতরে একজন মনে করি। তিনি যখন নাজ্জাশীর দরবারের ভিতরে রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত জাফর দাঁড়ালেন, তখন নাজ্জাশী খ্রিস্টান বলল যে আমাদের পয়গম্বর সম্পর্কে রাসূলুল্লাহ কি, তোমাদের রাসূল কি বলছে সেটা আগে শোনো। তাই নাকি? হুয়া আব্দুল্লাহ, তিনি বলছেন তিনি আল্লাহর
গোলাম, ওয়া রাসূলুহু, তিনি কি, ওয়া রূহুহু, তিনি আল্লাহর রূহ, আলকাহা ইলা মারিয়াম আজরাতাল বাতুল, যে রূহকে আল্লাহ তাআলা মরিয়মের রাহেমের ভিতর, কুমারী মেরির রাহেমের ভিতরে আল্লাহ ফুঁকে দিয়েছিল। কয় সাদাক্তা। এবং তার খুতবার পরে নাজ্জাশী ঈমান কলেমা শাহাদাত পড়ল, না রাসূলুল্লাহর উপরে ঈমান আনলাম, আমি তো রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত, না হলে আমি এখন রওনা হইতাম তোমাদের সাথে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহন করার জন্য। হাদিসে আছে লফজ ওইটা। হুজুরের জন্য উপহার দিয়েছেন, তার ভিতরে কালো মুজা দুটো আছে, কালো হাদিসের লফজ আছে। এটা কিরকম রঙের? কালো রঙের দুটা মুজা দিয়েছেন, আরো অনেক কিছু দিয়েছেন হাদিয়া। বুঝছেন না? কাপড় দিয়েছেন, টুপি দিয়েছেন, তারপর মুজা দিয়েছেন, সব দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের দায়িত্ব পালন করেছেন। হুজুরের এক স্ত্রী তখন হিজরত করে গিয়েছেন জামাইয়ের সাথে, আবু সুফিয়ানের স্ত্রী বুশরা, যেটাকে অন্য নাম হচ্ছে কি না, আবু সুফিয়ানের স্ত্রী হুজুরের মেয়ে, আবু সুফিয়ানের মেয়ে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আছে না, কি নাম? আমার তো হঠাৎ করে মনে পড়তেছে না। আবু সুফিয়ানের মেয়ে হুজুরের স্ত্রীদের ভিতরে বলেন না, তার নাম এমনি বুশরা, অন্য হুজুরের ঘরে অন্য নামও আছে। তাকে হুজুর, তার যখন স্বামী আব্দুল্লাহ ছিল, স্বামী ওবায়দুল্লাহ খ্রিস্টান হয়ে গেছে। ওমা, ইসলাম গ্রহণ করে আসলে আবু সুফিয়ান তখন মদিনার গভর্নর মক্কার, তো তার মেয়ে তখন তো সে ইসলাম কবুল করে নাই, তো এই মেয়ে সংসার কিভাবে চালাবে? কেউ ভয় তো আবু সুফিয়ানের মেয়ে পাত্র হওয়ার জন্য সাহস করতেছে না। রাসূলুল্লাহ বললেন যে তাকে বলো, সে যদি রাজি থাকে সে উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে শামিল হবে। সে যে সংবাদ দিছে তাকে সোনার খাড়ু ছিল খুলে দিয়েছে, মানে রাজি। তখন এই বিয়ে পড়েছেন নাজ্জাশী, মোহর নির্ধারণ করতেন 500 দিরহাম, বলছে যে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে তার মোহর আদায় করে দিলাম, এবং তোমাদের সবাইকে যারা হিজরত করে আসছে ওইখানে সবাইকে আমি আজকে বিয়ের অনুষ্ঠানে খাওয়াইলাম, এবং তাকে মদিনা শরীফে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন। সব নাজ্জাশী করেছেন, তো আল্লাহ রাসূলকে দেখেন নাই, সাহাবী হইতে পারেন নাই। হুজুর বললেন যে তোমরা নামাজের কাতার করো, নাজ্জাশী ইন্তেকাল করছে। হুজুর প্রথম গায়েবানা নামাজ পড়লেন নাজ্জাশীর। আনাস বলছে 18 জন সাহাবী আমরা এই নামাজে অংশগ্রহণ করেছি। দ্বিতীয় শিক্ষা কি? ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে বিভ্রান্তি আজকে আমাদের খ্রিস্টান ভাইয়েরা করতেছে, ইহুদিরা তো আগের তনের মার উপরেও কথা বলছে। আল্লাহ বলছে ওয়া কাউলুহুম আলা মারিয়াম বুহতানান আযীমা, তারা তার মায়ের উপরে মারিয়ামের উপরে বুহতানান আযীমা অপবাদ দিয়েছে, যার জন্য তাকে হত্যা করার জন্য বলা হয়েছিল। আমরা এইরকম কিছু মনে করি না, আমরা মারিয়ামকে মনে করি আল্লাহ তাআলা যে 4 জন রমণী তামাম জগতের শ্রেষ্ঠ, তার ভিতরে প্রথম কে? সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতে ফাতেমা। হুজুর বলছে জান্নাতের দরজা খুলবে আমার মেয়েদের, কিন্তু একটা নারী আমার মেয়ের আগে জান্নাতে থাকবে, মারিয়াম বিনতে ইমরান। মারিয়াম বিনতে, এই মেয়ের উপর তুমি তহমত দিচ্ছ, যার উপরে কোরআন শরীফের সূরা দিয়েছে আল্লাহ। আমাদের ঈমান হচ্ছে এটাই। আজকে তাদেরকে নিয়ে যে পরিচালনা বলছে যে তাকে হত্যা করা হয়েছে, আমাদের খ্রিস্টান ভাইয়েরা বলেন যে তিনি আমাদের মানবতার জন্য জীবন দিয়েছেন। আল্লাহ কি বলছেন? তিনি কি জীবন দিয়েছেন? ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারে কতল করা হয় নাই, তাকে শুলিতে চড়ানো হয় নাই। আমি আল্লাহ বলছি ওমা কাতালুহু ইয়াকিনা, কোরআনের আয়াত, ওমা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবে তারা ঈসা ইবনে মরিয়মকে হত্যা করতে পারে নাই। বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে আসমানে উঠে নিয়েছেন, তিনি দ্বিতীয় আসমানে আছেন, তৃতীয় আসমানে যাওয়ার অনুমতি নেই, নিচের দিকে নামতে পারবে। তিনি রাসূলুল্লাহ তোয়াফ করতেছিলেন বায়তুল্লাহকে, ওমর আছে, আবু বকরও আছে। হুজুর সালামে জবাব দিলেন ওয়ালাইকুম সালাম। তোমার কয় কেউ নাই হুজুর, কারে সালামে জবাব দিচ্ছেন? কয় তোমরা তো দেখতেছো না ঈসা ইবনে মরিয়ম আল্লাহর কাবা তোয়াফ করতেছে, 2 জন ফেরেশতা তার দুদিকে স্কট করে আছে, আমারও সালাম দিচ্ছে, আমি জবাব দিচ্ছি, কেমন আছে জিজ্ঞাসা করছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাবা তোয়াফ করে নিয়ে যাচ্ছে আবার।
তো যাই হোক, আমাদের ইমান আজকে এই তাদের ব্যাপারে। আর এই বিভ্রান্তি আজ উম্মতে মুহাম্মদের ভিতরেও শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে এক ধরনের, আমাদের রসুলকে নিয়ে কাদিয়ানীরা এক ধরনের, যে রসুলের পরে আরো রসুল আসবে, মুহাম্মদের রিসালাত নিয়ে ষড়যন্ত্র চলছে, শুধু ঈসা আলাইহিস সালামকে নিয়ে নয়। তার জন্মদিবসে আমি এটাও বলতে চাই, ঠিক কিনা বলেন? রসুলের পরে কি আর কোন পয়গম্বর আসবে? কেউ যদি ধারণা করে তার ইমান আছে নাই। ব্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দিনকে সাহায্য করার জন্য তোমরা ঈসা ইবনে মরিয়মের সাথীদের মতো হও। আজকে আমাদের জন্য এটাও শিক্ষা। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। আজকের দিনের এই কঠিন অবস্থার ভিতরে আমাদের দরকার আল্লাহর দিনের হাওয়ারি হওয়া। কি হওয়া? এটা কোরআনের আয়াত। তোমরা কারা কারা ঈসা আলাইহিস সালামের মতো হাওয়ারিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা কারা কারা আল্লাহর দিনকে নুসরত করবে? ক্বালাল হাওয়ারিয়ুন নাহানু আনসারুল্লাহ। তোমরাও বলো আমরা নাহানু আনসারুল্লাহ। আমরা কার আনসার? কার সাহায্যকারী? আল্লাহর দিনের সাহায্যকারী। আজকের শেষ কথা এটাই। সমস্ত ইসলামী আন্দোলন, সমস্ত দিনের দাওয়াত, সবকিছু একটাই, নাহানু আনসারুল্লাহ। আমরা কার আনসার? এটা আজকের জন্য শিক্ষা। আমি ইহুদি বা খ্রিস্টান ভাইদেরকে বলতেছে, তোমাদের পয়গম্বর বলতেছে যে তার সাথীরা বলতেছে যে আমরা আল্লাহর দিনকে সাহায্য করব। কিভাবে সাহায্য করবে? হোমেলু, তাদেরকে এটার জন্য শুলিতে চড়ানো হয়েছে। তারা চড়েছে। যখন ঈসা আলাইহিস সালামকে ঘেরাও করলো, সাহায্যটার একটা উদাহরণ দিচ্ছে। 12 জন সাথী সাথে ছিল, হাওয়ারি। বলল যে এরা তো আমার চারিদিকে ইহুদিরা ঘেরাও করে ফেলছে, আমাকে মেরে ফেলবে এখন, তারা চায়। তবে আমাকে মারতে পারবে না, আমাকে আল্লাহ উঠে নেবে। তোমাদের ভিতরে কেউ কি আমার জন্য জীবন দিতে পারবে? এক যুবক বলল আমি পারবো। আবার বললেন, 3 বার বলছেন, তুমি যদি পারো তাহলে এখন আমাকে নিয়ে যাওয়া হবে, আমার চেহারা তোমার ভিতরে এসে যাবে, তোমাকে তারা ঈসা মনে করবে, কি করবে? চলে চলবে। কারণ তোমার উপরে তখনকার ওই অগ্নিপূজা তারকা পূজারী সরকার ছিল, তাদেরকে ইহুদিরা ছটাই দিছে। বলছে তাকে ধরে এনে তার উপরে লোহার পেরাক মারো। ঘরের দরজা উপরে দিয়ে হয়ে গেল, 2 জন ফেরেশতা ঈসা আলাইহিস সালাম ঘুমের মতো চলে গেল সবার সামনে। এই 12 জনে দেখেছে। একজনের ভিতরে যিনি বলছেন তার ভিতরে ঈসা আলাইহিস সালামের চেহারা এসে গেছে। তারা দরজা ভেঙে ঢুকলো, বলছে এই তো ঈসা। তাকে তারা শুলিতে চড়াইছে। এরা সবাই জানে যে ঈসাকে আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। এই যে বিভ্রান্তি, কে উঠে নিয়ে গেছে, আমরা তো দেখলাম যে ঈসার শুলে দিচ্ছি, এটা ঈসার মতোই। কি রয়ে গেল? বিভ্রান্তি। এই বিভ্রান্তির ভিতরে এখনো আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা এই ধরনের বিভ্রান্তি এখন উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে হচ্ছে, রাসূলের দিন নিয়ে হচ্ছে। কাদিয়ানীরা করতেছে, তথাকথিত কেউ কেউ বলতেছে আমাদের কোরআন আছে আর হাদিসের দরকার নাই। কেউ বলছে আমাদের কাছে হাদিস আছে আর কোরআন দিয়ে কি করব? সব গোমরাহি এগুলো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। ইমাম মুয়াত্তার হাদিস। ইমাম মুয়াত্তাকে সহজ মনে করবেন না। ইমাম বুখারীর আগে মুয়াত্তাকেই বুখারী বলা হতো। যে মুয়াত্তার হাদিস কাবার দেওয়ালে লটকিয়ে দেওয়া ছিল, এত বিশুদ্ধ। আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, তোমার জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি। তোমরা যদি এই 2 জিনিস আঁকড়ে থাকো, কিয়ামত পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে জীবনের জন্য শিক্ষা গ্রহণ করার তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।